মনে করেন যে আমি এখানে আছি, মার্কেট আজকে আমাকে এম শেপে এন্ট্রি দিছে। আজকে তো সবাই ভয়েস মেসেজ দিলাম যে মার্কেটের লিকুইডিটি না থাকার কারণে মার্কেটে স্প্রেড গ্যাপ প্রচন্ড বেশি, এন্ট্রি নেওয়ার দরকার নাই। ওকে, তো আমি এখানে শেপ পাইছি, যে শেপটা আপনি এতদিন ট্রাই করছেন, মাঝখানে ছোট্ট গ্যাপ আছে, পারফেক্ট শেপ, এন্ট্রি নিছি। গত দিনেও এইখানে একটা শেপ ছিল, পারফেক্ট শেপ, এন্ট্রি নিছি। ফাইন। এখন আসি, এখানে আপনি কি করবেন? এখানে তো শেপ নাই, কিন্তু মার্কেট তো উঠে গেছে অনেক দূর। সিম্পল। মাঝখানে ছোট্ট, অবশ্যই এটা যেরকম দুই সুইং এর মাঝখানে গ্যাপ দেখছেন, এই সুইংটা হয় এরকম, সবাই জানেন। আর মানে আপের ক্ষেত্রে এই সুইংটা হবে এরকম, ঠিক আছে? জাস্ট উল্টা, মনে রাখেন, জাস্ট উল্টা। আপের ক্ষেত্রে আপনারা ডব্লিউ শেপে ড্র করলে এই সুইং পান, বাট ক্যারেক্টার চেঞ্জের সুইং হবে উল্টা। এখানে ডাউনের সুইংটা, মানে আমরা যে শেপটা শিখছি, ডাউনের সুইংটা হয়ে যাবে আপের জন্য, আপের সুইংটা হয়ে যাবে ডাউনের জন্য। কি রকম? সিম্পল। এটা হচ্ছে ডাউনের সুইং, বাট এম শেপ। সেম সুইংটা দেখেন, আপ ট্রেন্ডের জন্য সেম, ডাউন এই সুইং হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আপনি সুইং ড্র করবেন, ডাউনেরটা হয়ে যাবে আপের জন্য, আপেরটা হয়ে যাবে ডাউনের জন্য। যেমন ধরেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ডাউনের মতোই এখানে ড্র করতে হয়েছে। আবার যদি আপনি আপের জন্য ড্র করেন, এখানে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টারটা আপ থেকে ডাউনে খুঁজেন, এখানে সবগুলাই প্যাটার্ন দিছে। তো এইখানে 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 এখানে এইখানে আপাতত এই জায়গাটাই নাই, এই জায়গাটাই নাই, এই জায়গাটাই পাওয়া যাচ্ছে না। ভাই এটার পাশেই আছে একটা, যেটা আঁকছিলেন এই যে ভাই ডান পাশে। এটা হ্যাঁ, না ভাই ওই যে মানে এরপরে একটু পাশে, নিচে নিচে এই বরাবর বামে, এটা উপরে না নিচে, নিচে এই বরাবর বামে। হ্যাঁ এটা ভাই এটা হয় না? হ্যাঁ, এটা হ্যাঁ এটা এটা হয়। এটা ক্যারেক্টার চেঞ্জ। আমি খুঁজতেছি আপ থেকে ডাউন, এটা তো আমি ডাউন থেকে আপে দেখাইলাম। এই যেটা প্যাটার্নের ক্ষেত্রে যেরকম সুইং হয়, সেম জিনিসটাই দেখেন এখানে কপি। মানে জাস্ট এই সুইংটা ডাউনের জন্য প্যাটার্নের ক্ষেত্রে, বাট ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেলে এইটা হয়ে যাবে আপের জন্য। আর তাহলে আপের ক্যারেক্টার চেঞ্জের সুইং হয়ে যাবে এরকম, ধরেন ডাউনের জন্য যেটা আপের, সেটা আপের ক্যারেক্টার চেঞ্জটা কি আপনি যেটা আঁকছেন এটা ঠিক উপরের সুইংটা হয় না? এটা যেটা যেটা আঁকছেন এটা ঠিক উপরের সুইংটা। এটা 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 এইটা না, এটা ক্যারেক্টার চেঞ্জ হয় না? আমি সুইংটা কিভাবে ড্র করলাম দেখেন তো। এটা হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ, অর্থাৎ আপনার দুইটা সুইং হবে, লাস্টেরটা নিচে হবে, তার আগেরটা হবে উপরে। তো এইটা যদি হয় তাহলে এটাকে ধরছেন, হ্যাঁ, এটাকে ডাউন ডাউন হিসেবে ধরছি ডাউন ক্যারেক্টার হিসেবে চেঞ্জ। কেন ধরবেন? এর বাম পাশে আরেকটা আপনার ইয়ে কই, বাম পাশে আরেকটা রেজিস্ট্যান্স কই। এইখানে আমি দুইটা সাপোর্ট পাইছি, সুইং এর ক্ষেত্রে আমি দুইটা রেজিস্ট্যান্স পাইছি, তাই না? তাহলে এইখানে তো আমার ডাউনের জন্য দুইটা রেজিস্ট্যান্স দরকার, আমি তো একটা রেজিস্ট্যান্স পাইছি, আরেকটা আমি কোথা থেকে ড্র করব? আমার তো এখানে দুটো রেজিস্ট্যান্স পাইলে একমাত্র এইটা হচ্ছে, এই দুটো ড্র করলাম, কিন্তু এখানে তো কিছুই না, রেজিস্ট্যান্স আছে? এটার মধ্যে কি রেজিস্ট্যান্স আছে দুইটা? দেখেন তো, এই যে আমি দুটো রেজিস্ট্যান্স ড্র করছি, আছে মাঝখানে গ্যাপ দিয়ে? আছে, আছে। এটাতে দুটো রেজিস্ট্যান্স আছে, আপনি যেটা ড্র করছেন, আমি যেটা বলছি সেটাতে নেই। সেটাই, আপনাদের দুটো রেজিস্ট্যান্স থাকতে হবে, এবং সেটা এই যে একটু আগে যেটা শেখালাম ভাই, এই জায়গায় ভুলটা কেন বারবার করতেছেন? মার্কেট টপে গেলে আপনি ডাউনের জন্য ধরবেন, আর মাঝপথে কেন ধরবেন একই ট্রেন্ডের দিকে? টপে গেলে ডাউনে ধরবেন। এই যেখানে গোড়ায় চলে এসছে, মাঝখানে কোনো সিগন্যাল নাই, গোড়ায় চলে এসছে, আপনি আপের জন্য ধরছেন, আবার আপে গেছে এখান থেকে ধরছেন, আবার এখানে আসবে এখান থেকে ধরবেন, যদি এটা গ্যাপ নাই। হুম, টপে চলে আসলে নিচের জন্য ধরবেন, নিচে আসলে এর জন্য ধরবেন। এটা তো মাঝপথে হয়েছে, এবং মাঝপথে হয়ে যে কারেকশনে গেছে, আমি একটু আগে বললাম যে দুইটা মাইনর রেজিস্ট্যান্স হলে সবচেয়ে ভালো হয়, দুইটা মাইনর রেজিস্ট্যান্স নাই। কিন্তু এইখানে একটা বিষয় আছে, এইটা হচ্ছে আবার দেখেন, এটা যদি হচ্ছে রাতের ইয়ের টাইম, হ্যাঁ 17ই ডিসেম্বর, ঠিক আছে 16টা। এই দেখেন এইখানে কিন্তু হচ্ছে আপনারা আপ ট্রেন্ডের ক্যারেক্টার চেঞ্জ দিচ্ছে, এইটা আপনার জন্য আপ ট্রেন্ডে নিতে হবে। মার্কেট ডাউনে চলে এসেছে, আপ ট্রেন্ডে খুঁজেন।
আপে চলে গেলে ডাউনে খুঁজতে হবে, কিন্তু আপে এইটুকু আপে তো আর না, কিছুটা আপে যাইতে দেন। আর যদি আপনি এখান থেকে খুঁজেনও, ধরেন এখান থেকে আপনি খুঁজলেন, আপনি আপেরটা পাইছেন, কিন্তু আপনি ডাউনেরটা কোথা থেকে নেবেন? এটা তো রিভার্সালি চলে এসেছে। আর যে একদম যে প্রাইস থেকে মার্কেট উঠে গেছে সেটা তো আমরা নেকলাইনকে, সেটাকে নেকলাইন হিসেবে টার্গেট করব না। মার্কেট এখান থেকে নেমে গেছে, আমাকে এমন পজিশন টার্গেট করতে হবে যে আমাদের এন্ট্রি নেওয়ার পরে এই পজিশনগুলো ভেঙে চলে যায়। যেমন ধরেন মার্কেট এইখান থেকে উঠে গেছে, আমি এন্ট্রি নিছি এখানে, আমি এন্ট্রি কখনোই হায়ার প্রাইসে নিব না, এন্ট্রি নেব সবচেয়ে লোয়ার প্রাইসে। আমি এন্ট্রি নেওয়ার পরে এটারে ভাঙবে, এটা আমার টার্গেট থাকবে। বুঝতে পারছেন? নাকি একটু জোরে বলে ফেললাম? ক্লাসগুলা কি রিভিশন করছেন? আপনার 31 মিনিটের ক্লাস রিভিশন করলে ওর ভিতরে কিন্তু সব বলে দেওয়া আছে। জি ভাই, বুঝতে পারছি। 31 মিনিটের যে ক্লাসটা আছে, হ্যাঁ, ওই ক্লাসটা দয়া করে একটু 2-3 বার দেখতে বলেছে। ওটা কিন্তু পুরো প্রিপারেশন নিয়ে তৈরি করা ক্লাস। 31 মিনিটের যে ভিডিওটা, ওইটা যদি না থাকে গ্রুপে কারো কাছে চান, অনেকের কাছে আছে, দিয়ে দিবে সঙ্গে সঙ্গে। ওই ভিডিওর মধ্যে স্ট্রাকচার এবং কোথায় কখন পজিশন নিব সবগুলো বলে দেওয়া আছে। আমরা কখনোই লোয়ার প্রাইসে এন্ট্রি নিব না। আমাদের এন্ট্রি হবে এমন পজিশন যে আমরা এন্ট্রি নেওয়ার পরে লোয়ার প্রাইস ভেঙে যাবে, আমরা প্রফিটে থাকবো। আমরা লোয়ার প্রাইসে এন্ট্রি নিব না, আমরা এন্ট্রি নিব এমন একটা পজিশনে, আমরা এন্ট্রি নেওয়ার পরে প্রফিট হবে, প্রফিট হইতে হইতে এটা ভেঙে তার নিচে যাবে। বুঝছেন? ফরেক্সের গেম একই জায়গায়, সেটা বিটকয়েনে দেখেন, আমি কিন্তু বিটকয়েনে খেলতেছি, বিটকয়েনের গেমও একই জায়গায়, আলু পটলের গেমও একই জায়গায়। আপনাকে খেলাটা শিখতে হবে শুধু। ভাইয়া, এই মাইনর ক্যারেক্টার চেঞ্জের যে প্যাটার্নটা এখন দেখাইলেন, হুম। এটার ক্ষেত্রে টিপি কত দূরে নিব? টিপি আপনারা হিসাব করে নেবেন। ধরেন এই যে এটা ভ্যালিড না ইনভ্যালিড, ট্রেন্ডের পক্ষ না বিপক্ষ সেটা অ্যানালাইসিস করে নেবেন। সিম্পল যা টিপি নিছেন সেটাই। এটা তো মূলত একটা স্ট্রাকচার। এইটা নেকলাইনটা যেরকম একটা স্ট্রাকচারের সাপোর্ট, এটাও একটা রেজিস্ট্যান্স, একই বিষয়টা একই। শুধু স্ট্রাকচারটা হচ্ছে একটা আপনার দুই সুইং ডাউন বা আপনার এম শেপ, আর একটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার শেপ, আর কিচ্ছু না। টিপির লেভেল একই রকম। ট্রেন্ড, ভ্যালিড ইনভ্যালিড এগুলো জাস্টিফাই করে নিয়ে নেবেন, শেষ। তারপর হচ্ছে ভাইয়া, এইরকম একটা স্ট্রাকচার পাওয়ার আগে যে মানে দুইটা হচ্ছে রেজিস্ট্যান্স বা সাপোর্ট থাকতে হয়, এটার ক্ষেত্রে কি সেম জিনিসই মেনটেন করব? হ্যাঁ, যদি আপনার মার্কেট ঘুরে যায়, ধরেন আপনি ক্যারেক্টার চেঞ্জে একটা এন্ট্রি পাইছেন, এই যে মার্কেট অনেক উপরে চলে গেছে, তো এইখানে যে উপরে চলে গেছে, এটা বেশ উপরে চলে গেছে, এবং বেশি উপরে গেলে আপনাকে অবশ্যই মাইনর একটা রেজিস্ট্যান্স দিয়েই যায়, হ্যাঁ। এইখানে অবশ্যই ওই রুলস ফলো করতে হবে। যেমন ধরেন মার্কেটে আপনি এইখানে যদি উপরে চলে গেছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, উপরে চলে গেছে, দেখেন উপরে চলে গেছে, এখন সে কি করছে? আমি দুইটা রেজিস্ট্যান্স কেন নিব? কারণ আমার টার্গেট যে আমি লোয়ার প্রাইসে এন্ট্রি নিব না। তো দুইটা রেজিস্ট্যান্সের রেজাল্ট দেখেন, এই দেখেন এই ট্রেন্ডে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। আমাকে কিন্তু এখানে সে এম শেপ দেয়নি, এম শেপ দেয়নি, কিন্তু ক্যারেক্টার চেঞ্জের শেপ দিয়ে দিয়েছে, দেখছেন? এবং আপনি এন্ট্রি নিলে কি হয়েছে? এইখানে এন্ট্রি নিছেন, ক্যারেক্টার চেঞ্জের শেপ দেওয়ার পরে এন্ট্রি নিছেন, মার্কেট আপনার প্রফিটে এসে এইটা ব্রেক করে নিচে চলে এসেছে। সিম্পল অ্যাজ ইট ইজ। যদি দুইটা রেজিস্ট্যান্সকে ফলো করে নিতে পারেন বেস্ট। এখন ধরেন কালকে সকাল 10টায় আপনি দেখলেন যে মার্কেট এরকম একটা পজিশনে আছে, এখন যদি সকাল 10টা হইতো আমি কি করতাম জানেন? এই দেখেন ক্যারেক্টার চেঞ্জের শেপ চলে এসেছে, আমি এখানে জাস্ট বাই স্টপ বসাই দিতাম। কারণ সে অনেক নিচে নামছে, অনেক নিচে নেমে ক্যারেক্টার চেঞ্জ তখনই দেয় যখন সে দুইটা রেজিস্ট্যান্স তৈরি করে। তো এইখানে একটা সাপোর্ট তৈরি করছে, আর একটা সাপোর্ট তো লাস্টের টাইমে ডিফল্ট। সো আমি এখানে চোখ কান বন্ধ করে বাই স্টপ বসাই দিতাম, কেউ ঠেকাইতে পারতো না। ডু অর ডাই, নেক্সট এন্ট্রি হয়ে যেত লাইভ। এটা ভাই, ক্যারেক্টার চেঞ্জের প্যাটার্নের বেলাও কি আমার ওই যে দুইটা রেজিস্ট্যান্স বা দুইটা সাপোর্ট তৈরি করা লাগে, এইটা কি মানে নিয়মটা ফলো করতে হবে? ফলো করাটা বেস্ট। করলে আপনাদের ভুলগুলা হবে না, মাঝখানে যে ভুলগুলা করতেছেন না, ওই যে আজকে যেগুলো বললাম রং এন্ট্রি, এই রং এন্ট্রির ভুলগুলো আপনাদের হবে না। আপনাদের ভুল যেটাই হবে, যেটা আমি বারবার শেখাতে চাচ্ছি, সেই ভুলটা হচ্ছে গোড়া থেকে এন্ট্রি নেওয়া শিখতে হবে। গোড়া থেকে আমাদের হাই প্রাইসের এন্ট্রি, মানে হাই প্রাইসে এন্ট্রি নিলে কি হয়, আমাদের সাধারণত আমরা যারা ট্রেড করে এসেছি, আমার এক্সপিরিয়েন্স আর আপনার এক্সপিরিয়েন্সের মধ্যে কোনো পার্থক্য নাই। কোন জায়গায় পার্থক্য নাই জানেন? হাই প্রাইসে চলে এসছে অনেক নিচে, আমি মনে করছি মার্কেট মনে আরো সেলে যাবে,
আমি এখানে একটা সেল বসাইছি, মার্কেট হু হু করে বাইরে চলে গেছে। এইটা হচ্ছে আমাদের ভুল। যে আমরা আমার এই ভুলটা জীবনে প্রচুর হয়েছে, কমপক্ষে 500 এন্ট্রি আমার এই ভুলে হয়েছে। 500 এন্ট্রি ভুল করে আমি এই জিনিসটা বুঝছি যে মার্কেট যখন অনেক নিচে চলে এসেছে আমি সেল নিচ্ছি, বাট আলটিমেটলি বাইরে চলে গেছে। কিছুটা হয়তো কোনো ট্রেড কিছুটা প্রফিটে গিয়ে চলে গেছে, কোনোটা ট্রেড একেবারে ডিরেক্ট চলে গেছে, এরকম জিনিসটাই হয়েছে। তো এইটা যখন হয়েছে তখন আমার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করতো যে ভাই আমি সেল নিচ্ছি, তাহলে বাই চলে যাচ্ছে, বাই নিচ্ছি সেলে যাচ্ছে, তাহলে কি জিনিসটা কোথায় কি হচ্ছে। তখন আমাকে একটা জিনিসই বুঝলাম যে আমি যদি এমন কিছু পাই যে মার্কেট ডাউনে চলে আসলে আমি বাই সিগন্যাল পেয়ে যাই, তখন আমি বাই নিলে মার্কেট আমার পক্ষে যাবে, আর মাঝপথে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। আর মার্কেট আপে চলে গেলে যদি আমি সেল নিতে পারি তাহলে মার্কেট আমার পক্ষে আসবে। এই সিস্টেমটা অনেকেই ফলো করছে, এখানে হয়তো অনেক ট্রেডারও আছেন যারা এই সিস্টেমটা ফলো করছেন এইভাবে যে ভাই মার্কেট অনেক আপ হয়ে গেলে সেল নিতে হবে, মার্কেট অনেক ডাউন হয়ে গেলে বাই নিতে হবে। তো এইখানে যেটা হয়, হ্যাঁ, যে মার্কেট অনেক আপ হয়ে গেছে, ধরেন কোন একটা পজিশন সে ধরেন মার্কেট এরকম, এখান থেকে হচ্ছে মার্কেট অনেক আপ হয়ে গেছে, আমি একটা সেল নিলাম। আমাদের মূল সেলগুলো এরকমই হয়, সিস্টেম ঠিকই ছিল যে অনেক আপ হয়ে গেলে সেল নিতে হবে, অনেক আপ হয়ে গেছে আমি সেল নিলাম, মার্কেট বাইয়ে চলে গেল। আবার অনেক ডাউন হয়ে যাচ্ছে, অনেক ডাউন হয়ে যাচ্ছে, আমি বাই নিলাম, কিন্তু দেখা যাচ্ছে এমন পজিশনের ডাউনে বাই নিলাম, ধরেন মার্কেট মনে হচ্ছে এখানে অনেক ডাউন, আমি বাই নিলাম, মার্কেট সেল চলে এসেছে। ওকে, তাহলে আমি মার্কেট এক কথায় ওই জায়গাটাকে ফলো করেন যেটা হচ্ছে আমাদের সবচেয়ে আনারি লেভেল ছিল, সেই আনারি লেভেলটাকেই ফলো করেন যে মার্কেট অনেক ডাউনে চলে এসছে, আমাকে বাই নিতে হবে। কি হিসেবে বাই নেব? কোনো আন্দাজে বাই নিব না, মার্কেট স্ট্রাকচারে আমি ফেলে বাই নিব। তাহলে মার্কেট এই যে ডাউনে এসছে, স্ট্রাকচারে ফেলাই দিলাম, মার্কেট আপ হয়ে গেছে। মার্কেট অনেক আপ হয়েছে, স্ট্রাকচারে ফেলাই দিলাম, মার্কেট ডাউন হয়ে গেছে। সিম্পল। মার্কেট এখানে ব্ল্যাক শেপ তৈরি করছে, আমি বের হয়ে গেলাম। মার্কেট আপ হয়ে গেছে, ক্যারেক্টার চেঞ্জ, যেহেতু এই পর্যন্ত কোনো পজিশন ছিল না, এখানে ক্যারেক্টার চেঞ্জের পজিশন, আমি এই পজিশনে সেল নিলাম, প্রফিটে আছে। মার্কেট এখানে আপ হয়েছে, আমি স্ট্রাকচারে সেল নিলাম, প্রফিট। মার্কেট এখানে সেল ডাউন এসছে, স্ট্রাকচারে বাই নিব, নেক্সট স্ট্রাকচারে বাই নিব, আমি প্রফিট করব। সুতরাং মার্কেট অনেক আপ হয়ে গেলে যে ডাউন হবে, ঠিক আছে, কোথা থেকে ডাউন হবে সেই সিগন্যালটা আমাকে বাইর করতে হয়েছে। সেই সিগন্যালগুলো যখন ফাইন্ড আউট করতে পারছি, দেন আপনাকে আর ঠেকানোর কেউ নাই। 85 থেকে 90% মিনিমাম 80% আপনার টিপি হিট করবেই এবং ভালো প্রফিটে যাবেই, কনফার্ম। শুধু যদি আপনি ভাইয়া এই জায়গাটা ফলো করেন। ভাইয়া আরেকটা কথা বলতাম একটু। হুম এই যে একদম লাস্ট লাইভ যে জায়গাটা ড্র করেছেন, হুম ধরেন কথার কথা বলি যে মার্কেট তো একটু আগে হচ্ছে একটা ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার চেঞ্জ করে এটা এখন মার্কেট ডাউনের দিকে আছে। হুম তো এই লাইভ মার্কেটে যেটা সমস্যা হয় যে, যেটা বললেন যে একদম টপ থেকে বা বটম থেকে নিতে হবে, টপ বা বটমটা আইডেন্টিফাই করতে সমস্যা। যেরকম লাইভ যে জায়গাটা মার্ক করছেন এটা তো দেখে মনে হচ্ছে ভাই এখনো মানে মিড লেভেলে আছে, টপেও না ঠিক বটমেও না। তাহলে এই ক্ষেত্রে কি রকম, মানে এই জিনিসটা আইডেন্টিফাই করবো কিভাবে? মার্কেট এই জিনিসটা আইডেন্টিফাই করবেন, এই যে মার্কেট চলে এসছে, আপনাকে দুইটা সাপোর্ট দিয়ে ফেলছে। এই দুইটা সাপোর্টই আপনাদের জন্য বারবার শেখাচ্ছি, এই দুইটা সাপোর্টই আপনাকে পজিশন দিয়ে দেবে যে মার্কেট ডাউনে থাকলো থাকলো, কিন্তু মার্কেট যত যদি কারেকশনেও যায়, এই দুইটা সাপোর্ট আপনাকে বলে দিবে যে মার্কেট একটা পজিশন তৈরি করছে, আর কিচ্ছু না। এবং মাঝখানে গ্যাপটা দেখে নেবেন, এই যে গ্যাপটা দেখে নেবেন যে যেখান থেকে নামতেছে, সেই নামার যেখান থেকে নামতেছে এই লেভেল আর প্রিভিয়াস এই লেভেলের মাঝখানে গ্যাপ আছে কিনা। গ্যাপ আছে, আপনি রেডি হবেন। মার্কেট এইখান থেকে আপনার আরো ডাউনে যাক, ব্যাপার না, আপনি স্ট্রাকচার পাইছেন, আপনার কাজ হচ্ছে এন্ট্রি বসানো। এই এন্ট্রি যদি হিট করে, আপনাকে 40 50 60 পিস প্রফিট হলেও দিয়ে তারপরে মার্কেট আপনার ডাউনে আসবে, ডাউনে আসলে আপনি আবার সিগন্যাল পাবেন। কিন্তু আপনাকে মেইন যেটা জিনিস, যে আপনার মার্কেট লং চলে আসার পরে বা কিছুটা চলে আসার পরে আসুক, কিছুটাই আসুক, কিন্তু আমাকে যতটুকুই আসুক, আমাকে যেন দুইটা সাপোর্ট, ডাউনে আসলে দুইটা সাপোর্ট, আপে গেলে দুইটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে দেয়। এই জায়গাটা শুধু খেয়াল রাখবেন, একটা বাই ডিফল্ট লাস্ট রেজিস্ট্যান্সটা, আর মাঝখানে একটা ছোট গ্যাপ দিয়ে একটা রেজিস্ট্যান্স, ব্যাস এনাফ। এরপরে আপনি পজিশন পেলেই বুঝবেন যে আপনার পজিশন প্রফিট দিতে চাচ্ছে আপনাকে। এই জন্য বাম পাশের
বা রিসেন্ট ট্রেন্ডের যেদিকেই মার্কেট থাকুক না কেন, এখন ডাউনে আছে, ঠিক আছে, এই যে ডাউনে এখান থেকে পড়া শুরু করছে, এই এই লেভেলে এই রিসেন্ট ট্রেন্ডে যেন আপনার দুইটা সাপোর্ট ক্রিয়েট করে মাইনর, এরপরে আপনি পজিশন নিয়ে নেন, সমস্যা হবে না, আমি বলতেছি সমস্যা হবে না, এই জায়গাটা শুধু ক্যাপচার করেন। ভাইয়া টিপির ক্ষেত্রে আরেকটু কথা বলবো ভাইয়া। হুম, ভাইয়া এই যে একটু বাম দিকে নেন, দেখেন ডিসেম্বর লেখা আছে, যে ডিসেম্বরের ঠিক উপরটাতেই আরো বামে বেশ অনেকখানি বামে, না নিচে হচ্ছে ওই যে ডিসেম্বর লেখা আছে 11-র পাশে ডিসেম্বর, আরো বামে চলে আসেন ভাই, আরো বামে 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 বামে, আরো অনেকখানি বামে ভাই, ওই যে লঙ্গা যে উঠছে, আরো বামে, হ্যাঁ একটু নিচে, আরো নিচে 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 নিচে, হুম। এই যে বাম পাশে একটা স্ট্রাকচার দিয়েছে মাইনর এইটা ক্যারেক্টার চেঞ্জ, এটা উপরেরটা ভাই, এটা এটা তার বাম পাশে উপরেরটা, এটা এটা না বাম পাশে ভাই উপরেরটা, যেমন নিচের জন্য, এটা ডাউনের জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না তার পাশেরটা, বাম পাশেরটা জাস্ট, এটা এটা হ্যাঁ হ্যাঁ জি ভাই এটা। ওকে ফাইন। এইটা যদি ধরেন এখানে আমার মানে মার্কেট যখন লাইভ এখানে থাকতেছে, তখন তো দেখে মনে হচ্ছে এটা হচ্ছে আপনার ডাউনের জন্য, মানে টপে চলে আসছে প্রাইস 100% এখানে। ডাউনের জন্য, 100% ডাউনের জন্য। এইখানে যদি হচ্ছে আমি মানে ইয়াটা নেই, ট্রেডটা নেই, সেক্ষেত্রে টিপি হবে হচ্ছে তার আগের লেভেলটা, কতদূর পর্যন্ত ভাই মার্কেট 100 যায় না। যাওয়ার দরকার নাই, 100% ডাউনের জন্য সিগন্যাল, কোনো মিস নাই। কি জন্য এটা 100% ডাউনের জন্য? এই জন্য সিগন্যাল যে এইখানে ক্যারেক্টার চেঞ্জের শেপ দিছে, এই ট্রেন্ড উঠার সময় যেখান থেকে উঠে গেছে, এখানে আমার একটা এবং দুইটা এবং তিনটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, সো আমার জি ভাই, কন্ডিশন ডান, ফাইন, ওকে, এতটুকু ক্লিয়ার। জি ভাই, আপনি সেল স্টপ নিলেন, একদম জেনে বুঝে এখানে টিপি সেট করলেন, ঠিক আছে, টিপি সেট করলেন, ওকে, ক্লিয়ার এতটুকু? জি ভাই, ওকে ফাইন। আপনার স্টপ লসটা আপনি এখানে সেট করছেন স্বাভাবিকভাবেই, এখানে সেট করছেন ডে ট্রেডিং এর জন্য, সব ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার এতটুকু বিষয়? জি ভাই, ওকে ফাইন, সবার কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। জি ভাই। ওকে জি ভাই। এবার মার্কেট আপনার কিছুটা প্রফিটে আসতেছে, ঘুরতেছে, আপনি ট্রেড ছেড়ে দিলেন মার্কেটকে, এই পর্যন্ত দিয়েই মার্কেট এখানে পুনরায় আপনার ক্যারেক্টার চেঞ্জের আগে কিন্তু আরেকটা বাই সিগন্যাল দিয়ে দিছে, ক্যারেক্টার চেঞ্জের সিগন্যাল এখানে দিছে, বাই সিগন্যাল এখানে দিছে। আপনার ট্রেড কি বলছিলাম, বাই স্টপ বসালে এই ট্রেড যা থাকে এক্সিট হয়ে যেতে হবে, এইখানে এইটার এসএল এর নামায় এখানে আনতে হবে আর এখানে বাই স্টপ বসাতে হবে, অর্থাৎ আপনার একটা ট্রেড সামান্য লসে হলেও বা ব্রেক ইভেনে, সামান্য ব্রেক ইভেনে না, 10-12 পিপ হয়তো লসে ক্লোজ হবে, আর পরের এন্ট্রিটা বাই হিট করে চলে গেছে। আপনার তো এক্সিট সিগন্যালটাও ফলো করতে হবে, আপনি তো ট্রেডার, আপনি তো এখানে একটা জিনিস বসায় রেখে দিবেন। এখন মনে করেন যে আমি এই এন্ট্রিটা সেল নিছি, সে ফর এক্সাম্পল আমি সেল নিয়ে টার্গেট করে রাখছি এত দূর টিপি, বুঝেন, আমার টিপি কি এখন হিট করছে? দেখেন তো, এখান থেকে সেল নেওয়া, সকালে যে সেলটা আমি তো ক্লোজ করে দিয়েছি, টিপি দেখছেন সবাই যে টিপি ক্লোজ করে দিছি, হ্যাঁ, এখন যদি আমি এই পর্যন্ত ধরে রাখি, আমার কি এই টিপি পর্যন্ত এসছে মার্কেট? না ভাই আসে নাই। আসে নাই, ফাইন। এবার আমার কি করলো, এইখানে কিন্তু আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে মার্কেট যদি ঘুরে এসে টিপি হিট নাও করে, আমি টিপিটা টিপির জায়গায় থাকবে, নাও করে, তাহলে মার্কেট এখানে ঘুরেছে, এটা ব্রেক করলে কিন্তু বাই, আমার কিন্তু বাই স্টপ বসাইতে হবে। তখন আমি এই মুহূর্তে করণীয় কি, এই যে স্টপ লসটা এইটার টাইনানের মাথায় লাগাবো, তাহলে 40-50 ফিট প্রফিটে থাকবে, এবং এইখানে একটা বাই স্টপ বসাবো, এটাই তো নাকি এক্সিট নিয়ম? তো এটাই মনে আছে তো? জি। এটাই তো এক্সিট নিয়ম, শিখাইছিলাম, মনে আছে এটা? জি ভাই মনে আছে জি ভাই। ভাই, জি ভাই জি ভাই। এখানে সেম জিনিস এখানে কাজ করছে, তাও আপনার 7-8 ঘন্টা সময় নিয়ে কাজ করছে, 7-8 ঘন্টা তো আপনি আপনার ট্রেড একবার দেখবেনই, তাই না? এটা সবসময় ফলো আপে রাখতে হবে, মার্কেট ফলো আপে রাখতে হবে। কোশ্চেন আর ভাই ক্যারেক্টার চেঞ্জে এন্ট্রি নিলে তো স্টপ লসটা মানে প্যাটার্নের চাইতে বড় হয় অনেক না? ক্যারেক্টার চেঞ্জে স্টপ লস বড় হয়, প্যাটার্নের শেপের চাইতে, বড় প্যাটার্নের হয়। চাইতে বড় হয়, এই জন্য ক্যারেক্টার পরের পার্ট বড় হয়, কারণ ক্যারেক্টার চেঞ্জের স্টপ লসটা একদম নিচে চলে আসে, হ্যাঁ, আর আপনার শেপের স্টপ লসটা একদম কম আসে, এটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য।
হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ওই গোল্ডের ইয়েটাতে একটু গেলে গোলটা লাস্ট কতটুকু মানে আপ বা ডাউনে যেতে পারে এটা একটু দেখাবেন? গোল্ড একটা ক্রিটিক্যাল পজিশন তৈরি করে রাখছে H1 এ। গোল্ড এখন দেখেন, আতিক ভাই মনে হয় খাই ফেলছেন না? আতিক ভাই তো রিস্ক নিয়েই খাইছিলেন না? এই প্রফিটটা অনেকেই খাইছে, আমি খাইনি। স্প্রেড অনেক বেশি ছিল আমার ব্রোকারে। গোল্ড এখন আপ বা ডাউন কি করতে পারে সেটা ওখানে অ্যানালাইসিস করি। তা আমি কোন টাইম ফ্রেমে আছি? 1 আওয়ার, তাই তো? 1 আওয়ার টাইম ফ্রেম যদি অ্যানালাইসিস করি, তাহলে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে লাইভ অ্যানালাইসিস হচ্ছে এরকম পজিশন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম পজিশন দিচ্ছে, দিক। এর ভিতরে গোল্ড কি করছে দেখেন, 1 আওয়ার অনুযায়ী সে কিন্তু একটা স্ট্রং বাই ট্রেন্ড ক্রিয়েট করছে। মেজর, এই যে মেজর রেজিস্ট্যান্স ভেঙে কিন্তু বাই ট্রেন্ড ক্রিয়েট করছে। প্রথম সে কোন জায়গা পর্যন্ত এসেছিল সেটা টার্গেট করি, এই পজিশন পর্যন্ত। তাহলে পরের পজিশন অবশ্যই এই গ্যাপটা, যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে মার্কেটের রিসেন্ট মেজর ট্রেন্ড কোন দিকে আছে আপনি বলেন? আপ ভাই। মেজর ট্রেড আপে আছে। মেজর ট্রেন্ড H1 অনুযায়ী আপে আছে। তাহলে জি। যখন যেহেতু H1 অনুযায়ী মার্কেটটা আপে আছে, তাহলে আমার আপের দিকে মুভ করতে হবে বেশি। ওকে, আর যদি কোনো কারণে এটাতে ছোট্ট একটা গ্যাপ দিছিল, সেটা এই পর্যন্ত খেয়ে ফেলা যায়। কার টিপি হিট করছে বা কার কি করছে, ডে ট্রেডিং প্রফিট থাকলে ক্লোজ করে দেন, অনেকে টিপি নিয়ে 70-80 পিপসে ক্লোজ করে দিছে। হ্যাঁ, তখন রিসেন্ট লেভেলটা আপে আছে। তাহলে আমার কাজ হচ্ছে এইটুকু অ্যানালাইসিস করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এখন যদি মার্কেট আমাকে ডাউনে দিছে, আমি ওই যে ট্রেন্ডের এগেনস্টে কিছুটা পাইছি, খাইছি। এখন যদি মার্কেট আমাকে এইখানে এসে ক্যারেক্টার চেঞ্জ শেপ দিক আর প্যাটার্ন শেপ দিক, যেটা আগে পাবো সেটাতে মাইরা আমি আপে খাই ফেলবো। কারণ একটা টিপি সে কাজ শেষ। এখান থেকে যদি আমাকে শেপ দেয় আগামী দিন মার্কেট ওপেন হলে, তাহলে আমাকে হয়তো আর একটু নিচে আসতে পারে, নাও আসতে পারে, বা এখান থেকে শেপ দিল, এখান থেকে দিলেও আমি মিনিমাম এই পর্যন্ত মারলে 240 পিপস খেয়ে নিতে পারবো। এটা হলো এই টাইম ফ্রেম টু এই টাইম ফ্রেমেরই অ্যানালাইসিস। তো যদি আরো ভালো কিছু দেখতে চাই, তাহলে আমাকে সিম্পল এর মেজর টাইম ফ্রেম ইউজ করতে হবে। তো মেজর টাইম ফ্রেম কি বলতেছে সেটাও দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মেজর টাইম ফ্রেম অনুযায়ী রিসেন্ট প্রাইস অ্যাকশন হচ্ছে এটা আর এটা, বাট এর নেকলাইন যেটা, সেই নেকলাইন কিন্তু সে ভাঙতে পারে নাই। এইটা হচ্ছে মূল নেকলাইন তৈরি করছে, এটা কিন্তু সে ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, বাট প্রাইস অ্যাকশনটা লেভেল তৈরি করে রাখছে, এটা। তার প্রিভিয়াস প্রাইস অ্যাকশন ছিল এটা টু এটা, তাই তো? এখন আমি যদি রিসেন্ট দুইটা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করি, তাহলে 3 নম্বর, এটা দুইটা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করলাম। 3 নম্বর প্রাইস অ্যাকশনটা যদি ডাউনের দিকে টার্গেট করি, তাহলে এটা আমার নেকলাইন হচ্ছে, এটা হচ্ছে আমার প্রাইস অ্যাকশন হচ্ছে। কিন্তু এ বান্দা তখনই নিচে আসবে যখন সে এটা ভাঙবে, নেকলাইন ভাঙবে। কিন্তু সে কি এখন নেকলাইন ভাঙার মতো কোনো পজিশন কিছু দিছে বা কিছু করছে? না ভাই। করে নাই। যেহেতু সে করে নাই, তাহলে আমি কোন দিকে ফোকাস করতে পারি বেশি? তুমি কি আমার খাবার দিয়ে গেছো? তুমি খেয়ে নিচ্ছ কেন? না, আমি এত ভাত খাই না তো। তুমি আমার বেশি দিছো মনে হয়, লাগলে বলবো। তাহলে আমার সবগুলা সিগন্যাল কোন দিকে বেশি প্রেডিক্ট করতেছে, আপে না ডাউনে? আপ। আপ। তাহলে আপে। আমার মূল ফোকাস এখন আপের দিকে রাখতে হবে বেশি। কিন্তু ওই যে একটু আগে যে দেখালাম, যেহেতু এ অনেক আপে চলে এসছে, সুতরাং আমি টপ পজিশনে যাবে এর কোনো গ্যারান্টি নাই। যেহেতু এটা এখন মোটামুটি কয়েক ইয়ের মধ্যে সবচেয়ে বড় পজিশন, হায়ার প্রাইস, সুতরাং আমার নেক্সট টার্গেট টেক প্রফিট হচ্ছে 2082 পর্যন্ত রাখা যায়, 2083 পর্যন্ত রাখা যায়। তো আমি কখন এন্ট্রি নিব? যখন আমার এখান থেকে সিগন্যাল দিবে, সে আরেকটু নিচে এসেও সিগন্যাল দিতে পারে। ভাই এইখানে যে সিগন্যালটা দিবে, এই ক্ষেত্রে তো আমার ওই মেজর মানে মাইনর যে দুইটা সাপোর্ট তৈরি করা লাগে, এটা তো হ্যাঁ, মাইনর দিলেই এনাফ। মানে ওই সাপোর্টের বিষয়টা আমার করা লাগবে না, মানে শুধু মাইনর দুইটা সুইং দিলেই হইছে।
মাইনর সাপোর্টের বিষয়টা বলতে মানে ওই যে আপনি বললেন না যে মিনিমাম দুইটা সাপোর্ট বা দুইটা রেজিস্ট্যান্স দেওয়া লাগে, এই ক্ষেত্রে তো মিনিমাম দুইটা সাপোর্ট, অলরেডি একটা সাপোর্ট করে ফেলছে, অলরেডি একটা সাপোর্ট করে ফেলছে। মানে যদি না দিত আর কি এই ক্ষেত্রে। না দিলে আমাদের সাপোর্ট নিয়ে এন্ট্রি নেওয়াটাই বেটার ছিল, বাট নেওয়াটা বেস্ট, রিস্ক মানে নেওয়াটা বেস্ট, রিস্ক নেওয়া যায়, রিস্ক না নেওয়াটাই বেটার। অলরেডি একটা সাপোর্ট তৈরি করে ফেলছে, এখন তো আমার বাই ডিফল্ট একটা করবেই কনফার্ম। এবার আমার যে শেপ দিব আমি সেই শেপে এন্ট্রি নিব। তো এটা কি সবসময় ফলো করা লাগে? তার মানে সবসময় ফলো করলে ভালো হয়, আপনার রিস্ক ফ্রি এন্ট্রির জন্য অলওয়েজ ফলো করবেন। ওই দুইটা সাপোর্টের মানে যখন আপনি ওই দুইটা সাপোর্টের লেভেলটা ক্যাপচার করে ফেলতে পারবেন, বা ওই দুটো মাইনর রেজিস্ট্যান্সের লেভেলটা ক্যাপচার করতে পারবেন, করে যখন এন্ট্রি নেওয়া শুরু করবেন, ওর পাওয়ার সম্পর্কে যখন আপনি পুরো 2 মাস এন্ট্রি নিয়ে কমপ্লিট করবেন, তখন দেখবেন ওই দুইটার যে মাইনর স্ট্রাকচার তৈরি করে আসলে তারপরে আপনাকে এন্ট্রি দিলে ওর যে কি পাওয়ার সেটা আপনি তখন বুঝতে পারবেন। যে এই জন্য জাস্ট সিস্টেমটা প্র্যাকটিস করেন। ওকে, জি ভাই। আচ্ছা দেখি একটা জিনিস দেখি একটু, হ্যাঁ এই জায়গাটা একটু দেখি আজকের লেভেলটা। রিয়াদ কি আছে ক্লাসে? আমি এই অ্যানালাইসিসটা গ্রুপে শেয়ার করছিলাম, তবে একজন বলল যে এটা মানে আমারটা রং ছিল বললো। তো বিষয়টা কি ছিল আমার, বিষয়টা এটা যদি দেখতেন। বিষয়টা ওনারা যেটা ধরছে সেটা হচ্ছে যে গ্যাপটা অনেকেই ভালোভাবে বুঝতে পারেনি, ঠিক আছে, এটা ভালো ইস্যু ছিল, কারণ গ্যাপটা না ধরতে পারাটাও একটা বড় বিষয়, গ্যাপ না ধরে এন্ট্রি নেওয়াটাও রিস্কি। হ্যাঁ, তো ওনারা যেটা বলছে আমি দেখছি কম বেশি অ্যানালাইসিস কম বেশি ছিল, বা গ্যাপটা সম্ভবত গ্যাপ নিয়েই কথা বলছিল নাকি, এরকমটাই কি? হ্যাঁ, হ্যাঁ গ্যাপ বলছিল, ভাই, বাট আমি গ্যাপটা পেয়েছিলাম। আমিও যে খুব বেশি ভালোভাবে পাইছি এমনটাও না, না, অনেকে আপনি এখন যেভাবে ড্র করছেন ঠিক এইভাবেই আমি ড্র হ্যাঁ, করেছিলাম কিন্তু অবশ্যই। অন্য গ্যাপগুলো চাইতে এই গ্যাপটা অতটা স্মার্ট না, দ্যাটস ওয়াই মনে করেন যে আমি এই গ্যাপটা নেইনি। হ্যাঁ, গ্যাপগুলো একটু ভালো করে দেখতে পাইলে আপনার এন্ট্রিগুলো খুব ভালো। এই যে এই টাইপের একটু গ্যাপ দেখে নেবেন। আমি যেটা 1 আওয়ারে দেখি এটা এমন একটা পজিশন তৈরি করছিল, আতিক ভাই দেখলাম যে এন্ট্রি নিছে আমাদের গ্রুপে, কিন্তু আমি আর গ্যাপটা দেখে এন্ট্রি নেইনি। হ্যাঁ, গ্যাপটা আমার পছন্দ হয়নি, এইটুকুই, তাছাড়া সব ঠিক ছিল। ভাই ব্ল্যাক শেপ হয় না, আমি তো ভাবছিলাম এটা ব্ল্যাক শেপ হইতে পারে। তোমার কে কে ভাবছিলেন? ভাই ব্ল্যাক শেপ আর কি, মানে ওই ব্ল্যাক পয়েন্টের যে ওইটা হয় না, চারটা ক্যান্ডেলের বেশি আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিয়াদ কি জয়েন করছে আজকে? আতিক ভাই, রিয়াদ? হ্যাঁ ভাই আছে। রিয়াদ, ওই হচ্ছে জি লাস্টে কালকে আমরা যে আপনি যেটা আমাকে দেখালেন না যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হাই রেশিও যে বামপন্থী এন্ট্রিটা, হ্যাঁ ভাই। ওইটা কি ওই বামপন্থী এন্ট্রি কি আপনারা যেটা দেখাইলেন, আমি তো টাইম ফ্রেমটা ভুলে গেছি, ওটা কি আমরা 4 আওয়ার 15 মিনিট অ্যানালাইসিস করে নিছিলাম না 1 আওয়ার থেকে নিছিলাম? না 1 hour to 5 minute ভাই। তার মানে 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপে গেলে 5 মিনিটের বামপন্থী পেয়ে যাচ্ছেন, ওইটা নিচ্ছেন তাই তো? হ্যাঁ 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 ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ। ভালো ইনফরমেশন ছিল, ওইটা দেখি ওইটা এখানে হয়েছিল কিনা, এটার জন্য আমি হঠাৎ করে মনে পড়লো যে ওইখানে তো খুব বড় রেশিওর এন্ট্রি আসতেছে, মানে যেটা আপনাদের 1:10 এর রেশিও, এটা রিয়াদের ক্রেডিট সম্পূর্ণই, ও এই কয়দিন প্র্যাকটিস করছে। মানে আমি আপনার যে স্ট্রাকচার কনফার্মেশন দিছি, রিয়াদ সেটাকে আবার বামপন্থীতে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে পরিণত করছে, করে আমারে বলে যে ভাই এখানে বামপন্থীতে খুব ভালো সিগন্যাল দেয়। তো সেটা রেশিও দেখলাম, যেটা হচ্ছে আপনাদের 1:10-12 হচ্ছে সেইটা। লাস্টে যেটা গোল্ডে দেখাইছিলাম 1:2 মনে হয় কত ছিল ভুলে গেছি, 20-25 এরকম। ভাই 30-এর উপরে প্রায় 40 না, পর্যন্ত। লাস্টে ক্লাসে যখন এদেরকে দেখাইছিলাম সেটা মনে হয় 20-25 মতো ছিল। আর কালকে যখন হ্যাঁ আপনাদের ওটা সাথে এরকম। বসলাম তখন তো মনে হয় একদম টপ পর্যন্ত 60-70 পার হয়ে গেছিল, 1:60-70 এন্ট্রি এসেছে, শুধু বামপন্থী সিগন্যালে এন্ট্রিটা পাইছিলাম। হুম হুম হুম। আমি এটাই জাস্ট
দেখতেছিলাম যে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এটা ফেয়ার ভ্যালু গ্যাপে কি গেছিল, এটা ভ্যালিড পজিশনেই গেছে এবং বামপন্থী সিগন্যালই দিছিল। যাক, এটা আগে একটু দেখে ওদের দেখাইতে হবে আজকে। দেখি আমি কি করা যায়, কারণ ওইটার রেশিও যেটা 1:10 সেটা 1:20 হয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো জিনিসটা। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। ক্লাস নিচ্ছি। কি বলবা? কি হয়েছে তোমার আজকে? আমি তাহলে ক্লাস, তাহলে তুমি হচ্ছে ইয়েতে ওয়াইফাই ডাটা অন করে রাখো। আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি তোমাকে ফোন দিব। ভাই আমি কি হাইরেশ্বর আসার আগে একটু 5টা মিনিট ব্রেক নিতে পারি, যদি সবাই অনুমতি দেন? জি ভাই, অবশ্যই অবশ্যই ভাই। প্লিজ ভাই। আর আপনারা চাইলে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, যদি প্রবলেম হয় আমি বলে দিব। হ্যাঁ, জাস্ট 5টা মিনিট ব্রেক নিচ্ছি, আপনি নিজেরাও কথা বলতে পারেন, কারণ সবাই একটু ব্রেকের প্রয়োজন আছে বলে মনে করি। আমি একটু জাস্ট ব্রেক নিয়ে আসি, 1 ঘন্টা হয়ে গেছে। আর একটু আমি আসতেছি 5-6 মিনিটের মধ্যে। ভাই ওই যে ভাইয়া বললো 31 মিনিটেরও একটা ভিডিও আছে, ওটা কি গ্রুপে দেওয়া আছে? কাইন্ডলি কেউ বলতে পারেন? হ্যাঁ ভাই, ওটার লিংক তো গ্রুপে দেওয়া ছিল। ভাই কারো কাছে থাকলে নতুন করে কি একটু দিয়ে দিতে পারবেন? আচ্ছা ভাই, আমি খুঁজে অ্যাগ্রেসিভ গ্রুপটাতে তাহলে দিয়ে দিচ্ছি আর একবার। আচ্ছা ভাই, এক্সট্রিমলি থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জুবাইর ভাই কি আসছে ময়মনসিং? হ্যাঁ ভাই আসছি, আজকে আসছি বিকেলবেলা। আসসালামু আলাইকুম। বুলেট ওয়ালাইকুম জুবাই সালাম। ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই আহ, আপনার অসুখ কমছে না? না কমছে। ও, আচ্ছা ঠিক আছে। চিড়িয়াং কবে আসতেছেন? ইনশাল্লাহ আগামী বছর তো ইনশাল্লাহ কোনো এক সময় তো যাবই।
বিশাল ভাই গ্রুপে ভিডিওটা দিয়ে দিয়েছে, দেখে নিন ভাইরা। থ্যাংক ইউ ভাইয়া, এক্সট্রিমলি থ্যাংক ইউ।
মানে সবাই কি চুপচাপ নাকি কথা শোনা যাচ্ছে না কোনটা? ওকে ভাই, আমি ব্যাক করলাম, আসি কাজের কথাই। ফোন কই? এখন হচ্ছে আবার রেকর্ডিংটা অন করতেছি। হাই রেশিও এন্ট্রি নিয়ে কার কোথায় কি প্রবলেম হয়েছে লাস্ট ক্লাসের পরে সেটা আমাকে বলেন। কারো কোনো প্রবলেম হয়নি আশা করি, নাকি? আচ্ছা, যদি না হয়ে থাকে হাই রেশিওর সেকেন্ড এন্ট্রি শেখার আগে আজকে আপনাদের দুইটা ক্যান্ডেলের সাথে পরিচয় করাবো। এই দুইটা ক্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে দুইভাবে কাজ করবে। এতদিন যে স্ট্রাকচার ওয়াইজ ডে ট্রেড করছেন সেটা তো আপনারা করবেন। স্ট্রাকচার ওয়াইজ ডে ট্রেড হচ্ছে বেস্ট ট্রেড। আর এর পরবর্তীতে আপনি ডেলি ট্রেড, দুই ক্যান্ডেলের উপর যে ডেলি ট্রেড করবেন 1 আওয়ার ভার্সেস 1 মিনিট, সেইটার জন্য এই ক্যান্ডেল স্টিকটা লাগবে এক। এবং হাই রেশিওতে একটা কনফার্মেশন হয়তো দেখছেন, বা হাই রেশিওর যে বিষয়টা, প্রথমে 1 আওয়ার থেকে ট্রেন্ড আইডেন্টিফাই করা, 5 মিনিটে গিয়ে ওই ট্রেন্ডের পক্ষে স্ট্রাকচার খোঁজা, ওই স্ট্রাকচারটা ড্র করে 1 মিনিটে ব্রেক করে আবার যখন সেই ঘুরে এসে নতুন করে একটা ছোট্ট স্ট্রাকচার দিবে সেই স্ট্রাকচার এন্ট্রি নেওয়া, এটা হাই রেশিওর প্রথম থিওরি। সিম্পল। এখন আমি আপনাদের দুইটা ক্যান্ডেলের সাথে যে পরিচিতি করাবো, এই দুইটা ক্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে আপনি ডেলি টাইম ফ্রেমে ডেলি কিছু কিছু এন্ট্রি ট্রেড করতে পারবেন এক, আর দুই হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে আপনি সরাসরি 1 আওয়ার থেকে বা সরাসরি মেজর টাইম ফ্রেম থেকে মাইনর টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপে কনফার্মেশন নিয়ে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপে যাওয়ার পরে এই দুইটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশন দিবেই 95% এন্ট্রিতে। সো ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আপনি এই দুইটা ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে এন্ট্রি ওপেন করতে পারেন, তাহলে আপনি স্ট্রাকচারের ক্ষেত্রে যে এন্ট্রিটা 1:10 হচ্ছে, সেই এন্ট্রিটা এইখানে কিছু না হলেও 1:15 থেকে 20 হবে ক্যান্ডেল কনফার্মেশন এন্ট্রিটা। ওকে, তো যারা 23-22 ব্যাচ আছেন তারা তো ক্যান্ডেল কনফার্মেশন বা ক্যান্ডেলের বিষয়টা বুঝেন বা জানেন, এটা আপনার জন্য রিভিউ হচ্ছে। আর যারা 24-এর ব্যাচ তারা ক্যান্ডেলটা শিখেন। 24-এর ব্যাচের কাছে সবচেয়ে বেশি কোশ্চেন আশা করবো আজকে ক্যান্ডেলটার উপরে বেস করে। ভাইয়া 24 বেশি তো ফেয়ার ভ্যালু গ্যাপটাও দেখানো হয় না। আমি 24-23 আবার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাবো। ওটা যেহেতু দেখাইনি, আমি এই ক্যান্ডেলটা শেখাচ্ছি। ক্যান্ডেল শেখানোর পরে আপনাকে শিখতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ শিখে যাওয়ার পরপরই দেখবেন যে মার্কেট ওই ক্যান্ডেলটা ওখানে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কনফার্মেশন দিচ্ছে, এবং আপনার এন্ট্রি যেটা 1:10 হতো সেটা 1:15 থেকে 20 হয়ে যাচ্ছে মিনিমাম। সো ফেয়ার ভ্যালু গ্যাপ শেখার আগে ক্যান্ডেলটা শিখতে হবে, কারণ আমি যদি আপনাকে এখন ফেয়ার ভ্যালু গ্যাপ শেখাই, এরপরে ক্যান্ডেলটা শেখাই, তাহলে কি হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপের জায়গাটা ভুলে যাবেন, তখন ক্যান্ডেলটা নতুন করে মনে আসবে। আর ক্যান্ডেলটাকে শিখাই নিলে যখন ক্যান্ডেলটা এক্সপার্ট হয়ে যাবেন একদিনের ভেতরে, তখন ফেয়ার ভ্যালু গ্যাপে গিয়ে ওই ক্যান্ডেলটা খুঁজলে আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্য ক্যান্ডেলটাকে শেখাবো। আমি কি রেডি? শিখাতে পারি? জি ভাইয়া। ওকে ভাই, এটা আগেও বলেছি বাজারের প্রচলিত কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, এবং এটা আমি 23-22 ব্যাচের ক্যান্ডেলের এটা দেখাইছি। আর এটা সবচেয়ে বড় ক্রেডিট রিয়াদের। রিয়াদ হচ্ছে এই ক্যান্ডেল কনফার্মেশনে আপনার হাই রেশিও এন্ট্রি নিচ্ছে, কারণ সে বলে যে ভাই ফেয়ার, কালকে যখন আমরা একসাথে সবাই বাসায় ছিলাম, তো সে জিনিসটা বললো যে ভাই স্ট্রাকচারের আগে ক্যান্ডেল কনফার্মেশনটা দিয়ে দিচ্ছে, এবং সেটার যেহেতু স্ট্রাকচারের আগে আমি পেয়ে যাচ্ছি, সুতরাং এটার এন্ট্রি আরও অল্প প্রাইস থেকে নিতে পারতেছি। হ্যাঁ, তো ক্যান্ডেলটার বৈশিষ্ট্য বা কীরকম হবে সেটা আমি আগে বলি। ক্যান্ডেলটা কোথায় হবে না হবে সেটা তো বুঝতেই পারছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে হবে, বাট কোন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটাকে দেখেন। এটা আমাদের কোনো হ্যামার ক্যান্ডেল না, কোনো এনগালফিং ক্যান্ডেল না, ওরকম কিচ্ছু না, জাস্ট প্রাইস অনুযায়ী দুইটা ক্যান্ডেল।
মার্কেট যখন আমার বাই ট্রেন্ডের ট্রেড নিব, অর্থাৎ বাইয়ের জন্য সিগন্যাল খুঁজবো, তখন আমার বাইয়ের কনফার্মেশন নিতে হবে ক্যান্ডেলে। যখন সেলের জন্য সিগন্যাল খুঁজবো, তখন আমার সেলের জন্য কনফার্মেশন নিতে হবে। তো বাইয়ের জন্য ক্ষেত্রে একই, যে কনফার্মেশনটা কখন আসে, মার্কেট ঘুরে এসে, এই যে ধরেন মার্কেট ঘুরে এসে কোনো না কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপে গেল, কথার কথা যে ঘুরে এসে একটা ফেয়ার ভ্যালু গ্যাপে গেছে, অর্থাৎ মার্কেট ডাউনে এসে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমাকে সেই ক্যান্ডেল কনফার্মেশনটা দিবে। তো সেই ক্যান্ডেলটা কি? আমার পাশাপাশি দুইটা ক্যান্ডেল, এটা বাইয়ের জন্য দেখাচ্ছি, পাশাপাশি দুইটা ক্যান্ডেল। এই যে আমি দুইটা ক্যান্ডেল ড্র করছি, দুইটাই বাইয়ের জন্য। কি রকম? প্রথমে এইটাই আসি, ফেয়ার ভ্যালু গ্যাপে যখন আসবে মার্কেট, আমাকে লাস্ট যে দুইটা ক্যান্ডেল হবে, সেই দুইটা ক্যান্ডেলকে আমি টার্গেট করব এবং সিস্টেমে মেলাবো যে এই কি দুইটা ক্যান্ডেল তার সিস্টেমে হয়েছে কিনা। বাইয়ের ক্ষেত্রে বৈশিষ্ট্য, লাস্ট যে ক্যান্ডেলটা, অর্থাৎ সর্বশেষ যে ক্যান্ডেলটা ডাউনে হচ্ছে, সেই ক্যান্ডেলটা লোয়ার প্রাইস তার বাম পাশে যে ক্যান্ডেলটা হয়েছে ইমিডিয়েট, সেইটা লোয়ার প্রাইসের চাইতে নিচে হবে। অর্থাৎ এর যে লোয়ার প্রাইস, বাম পাশের ক্যান্ডেলের যে লোয়ার প্রাইস, এই লোয়ার প্রাইসের চাইতে ডান পাশের লাস্ট ক্যান্ডেল লোয়ার প্রাইস আরো নিচে হবে। একইভাবে বাম পাশের ক্যান্ডেলের যে হায়ার প্রাইস হবে, বাম পাশের ক্যান্ডেলের ডান পাশের ক্যান্ডেলের হায়ার প্রাইস তার চাইতে কম হবে। অর্থাৎ লাস্ট ক্যান্ডেলের হায়ার প্রাইস যেটা হবে তার চাইতে তার বাম পাশের ক্যান্ডেলের হায়ার প্রাইস বেশি হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? লাস্ট ক্যান্ডেলের লোয়ার প্রাইস এবং হায়ার প্রাইস বাম পাশের ক্যান্ডেলের লোয়ার প্রাইস এবং হায়ার প্রাইসকে টাচ করতে পারবে না। লাস্ট ক্যান্ডেলের লোয়ার প্রাইস আগের ক্যান্ডেলের লোয়ার প্রাইসের নিচে থাকবে, লাস্ট ক্যান্ডেলের হায়ার প্রাইস আগের ক্যান্ডেলের হায়ার প্রাইসের নিচে থাকবে। কোনোটাই প্যারালাল লেভেলে হবে না। লাস্ট ক্যান্ডেলের যে লোয়ার প্রাইস, সর্বশেষ যে লোয়ার প্রাইসটা, এই যে ধরেন লোয়ার প্রাইস, এই লোয়ার প্রাইসটা এই ক্যান্ডেলের যে লোয়ার প্রাইস তার চাইতে নিচে হবে, এটা হইছে। একইভাবে এই যে হায়ার প্রাইসটা, এই হায়ার প্রাইসটাও এই ক্যান্ডেলের হায়ার প্রাইসের চাইতে নিচে হবে। ওই হায়ার প্রাইসটা যদি এখানে ধরতেন, ওই হায়ার প্রাইসটা যদি ক্রস করে যায়, সেটারও অপশন আছে। যদি ক্রস করে যায় তাহলে এই ক্যান্ডেলের লেভেলটা ইনভ্যালিড। তখন আমাকে বিকল্প কি, এইটাতে মুভ করতে হবে। এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা, লাস্ট ক্যান্ডেলের যে লোয়ার প্রাইস, এর লোয়ার প্রাইসটা ডান পাশে যে ক্যান্ডেলটা হবে একই রকম এটার মতোই, ডান পাশের ক্যান্ডেলের লোয়ার প্রাইসের নিচে থাকবে। একইভাবে ডান পাশের ক্যান্ডেলের হায়ার প্রাইসটাও এই ক্যান্ডেলের হায়ার প্রাইসের উপরে থাকবে। বাইয়ের ক্ষেত্রে ডান পাশে, লাস্ট ক্যান্ডেলের ডান পাশে যা ঘটবে বাম পাশেও সেম ঘটনা ঘটবে। এই ক্যান্ডেলটা সবসময় ডান এবং বাম এবং ডান পাশের ক্যান্ডেলের প্রাইসের নিচে থাকবে সবসময়। যদি কোনো কারণে বাম পাশ ফেল করে, ডান পাশ আমাকে দিবে। এই জায়গাটা একটু বলেন। তাহলে তো এই যে কারেন্ট, তাহলে এই যে কারেন্ট যে ক্যান্ডেলটা হচ্ছে, এটা তো এই যে ডান পাশের এইটা হচ্ছে। রাইট, হ্যাঁ, শর্ত পূরণ করতেছে, সেম জিনিসটাই হচ্ছে। এখন বলেন তো এই জায়গাটা মাথার মধ্যে ঢুকছে কিনা? ভাই এই ক্যান্ডেল গুলোতে তো কালার ম্যাটার করে না, না? হ্যাঁ, মানে ওই সবুজ বা লাল, না, এই টাইপের এই রে, আমার জাস্ট প্রাইস লেভেল, সবুজ লাল
ঠ্যাং বাঁকা হাত বাঁকা আমার কিচ্ছু দরকার নাই ভাই, মানে একেবারে বগের ঠ্যাঙের মতো হলেও হোক, সমস্যা নেই, আমার প্রাইসটা ফ্যাক্ট। ভাই এখানে বডি দিয়ে হতে হবে এরকম কোনো কথা নাই, পিন দিয়ে হলেও হবে না প্রাইস যা দিয়ে লেভেলটা? হয় হোক, যা দিয়ে হয় হোক, যা দিয়ে হয় হোক, আমার প্রাইসটা ফ্যাক্ট এখানে। আচ্ছা ভাই, এখানে মানে তাহলে হচ্ছে বাম পাশে যে ক্যান্ডেলটা, ওইটার প্রাইসটা হচ্ছে মানে রানিং যে ক্যান্ডেলটা আছে ওটা থেকে উপরে হইতে হবে, আর একটা হচ্ছে ডান পাশের যেটা, সেটারও হচ্ছে আপনার যে মানে আমরা যে টার্গেট যে ক্যান্ডেলটা ওইটা থেকে সবকিছু উপরে হতে হবে। হুম, যেটা কি এরকম, হ্যাঁ, ডান, যেটা হচ্ছে আপনার ওই ডানপন্থী বামপন্থী হ্যাঁ যে ক্যান্ডেলটা দেখাইছি হ্যাঁ হ্যাঁ সেটাই, সেই ক্যান্ডেলটা এটা। ওইটা না? আমি ক্যান্ডেল একটাই দেখাই, বামপন্থী ডানপন্থী একটাই দেখাই, এটাই দেখাই প্রত্যেকবার। আপনারা তো জানেন জিনিসটা যারা পুরাতন ব্যাচ। লাস্ট ক্যান্ডেলের সবকিছু থাকবে হয় বাম অথবা ডান পাশের ক্যান্ডেলের নিচে। এটা আপ 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 এন্ট্রির জন্য। এটা তো ভাই মাইনর টাইম ফ্রেমে, তাই না? আমি টাইম ফ্রেমটা বলবো, যেমন ধরেন এইখানে এই ক্যান্ডেলের উপরে বেস করে দুইটা এন্ট্রি পাবেন। একটা হচ্ছে ডেলি এন্ট্রি H1 ভার্সেস 1 মিনিট, আর একটা হচ্ছে হাই রেশিওর কনফার্মেশন। হাই রেশিও এন্ট্রির একটা মাস্টার কনফার্মেশন। এই কনফার্মেশনে এন্ট্রি রেশিও আপনার 1:, মানে খারাপ দিলেও 1:10, এর নিচে না, আর ভালো দিলে 1:50, 60, 70 চলে যায়। ও আচ্ছা ভাই, গত এন্ট্রিটা হবে ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে না? হুম, এন্ট্রিটা হবে ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে। এন্ট্রি হবে ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে এবং ফেয়ার ভ্যালু গ্যাপে। মানে এখন তো ভাই ওই যে দেখলাম একবার কিনতে যাচ্ছে উপরে হচ্ছে নড়াচড়া করতে, এখন চুপ করে দেখবো আর কি যে কন্ডিশন মেলে কি। আমরা এটা যখন ধরেন আমি যে 5 মিনিটের টাইম ফ্রেমে হাই রেশিও এন্ট্রি নিই 1 আওয়ার টু 5 মিনিট, তখন আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টার্গেট করে রাখতে হবে। তখন ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি পাবেন 2টা বা 3টা। তো মূলত ফেয়ার ভ্যালু গ্যাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে মার্কেট মানে প্রথম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপে 90% টাইমস আসে না, সে হয় এর উপরেরটা অথবা তার উপরে থাকে তার উপরেরটা ফিল আপ করে। তো আমরা যদি দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই তো দুইটাকেই টার্গেট করে বসে থাকবো যে মার্কেটটা ওইখানে আসতে হবে, ওইখানে আসার পর আমাকে এই ক্যান্ডেল কনফার্মেশন পেয়ে যাব। আমি ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসটা যখন নিব সেদিন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যে জাস্ট ক্যান্ডেল লেভেলটা দেখেন। হ্যাঁ, ক্যান্ডেল লেভেলটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভাই এই ক্যান্ডেল দিয়ে কি হচ্ছে, আমরা এন্ট্রি নেবো 5 মিনিটেই? 5 মিনিটেই। প্রথম ক্যান্ডেল তো আমি এন্ট্রি দেখতেছি না, কারণ বাই ক্যান্ডেল হলে বাইয়ের পর এরপরে তো আবার ক্যান্ডেল হবেই। প্রথম যে দুটো আঁকলেন বাইয়ের জন্য তো প্রথমটা নিচে নেমে গেছে, এটা উঠবে না। কোনটা কোনটা বলেন তো? প্রথম যেটা দেখাচ্ছেন আপনার লেফটে যেটা, এটা তো আপনার সেলের দিকে আছে, তাহলে বাইয়ে আমি আমরা কোথা থেকে ধরবো? আপনার যখন এই বাম, হ্যাঁ এটা, হ্যাঁ মার্কেটে যখন ফেয়ার ভ্যালু গ্যাপে চলে আসবে, হ্যাঁ, হ্যাঁ তখন হয় আপনাকে এই দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করবে প্রাইস অনুযায়ী, অথবা এই দুইটা ক্রিয়েট করবে। আবার একটু বুঝলাম, হ্যাঁ অনেক সময় দুইটাই ক্রিয়েট করবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা জানি যদি দুইটাই ক্রিয়েট করা হয়, বাম পাশে ডান পাশে দুইটাই থাকে, আমরা যেটা প্রাইস কম আগে হচ্ছে আমরা সেইটাতে এন্ট্রি নিব। এক্সাম্পল দিব? হ্যাঁ, উনি বলতেছে হচ্ছে যে এন্ট্রিটা কখন নিব, মানে মার্কেট নিচে নামতেছে তো বুঝবো কি হবে। আসলে বিষয়টা হচ্ছে মার্কেট যখন ওইখান থেকে রিভার্স করবে তখন আপনি এন্ট্রি নেবেন ওই ক্যান্ডেলের উপরে। মার্কেটে এন্ট্রি কখন নেবেন? ধরেন মার্কেটের স্ট্রাকচার ব্রেক করছে, যেটা গত ক্লাসে হাই রেশিওতে দেখাইছি। স্ট্রাকচার ব্রেক করার পরে মার্কেট তো আবার আমি ব্যাক করার জন্য ওয়েট করতেছি, ব্যাক করে কি হচ্ছে আমাকে আবার স্ট্রাকচার কনফার্মেশন দিচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে। তো এই হাই রেশিওটার জন্য আমাকে আবার 1 মিনিট টাইম ফ্রেমে মুভ করার দরকার নাই। H1 থেকে 5 মিনিটে এন্ট্রি নিলে 5 মিনিটেই বসে থাকবো, কিন্তু এইটার বিষয়টা হচ্ছে আপনাকে মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপে না আসলে এই এন্ট্রি নেওয়া যাবে না। আর ফেয়ার ভ্যালু গ্যাপের আগে যদি আপনাকে স্ট্রাকচার কনফার্মেশন দেয় তখন ওই স্ট্রাকচার ব্রেকের পরে আবার 1 মিনিটে এন্ট্রি নিতে হবে। বিষয়টা এখানেই। তো সব যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে এমন না, যেটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে সেটা আপনার জন্য লাকি, আপনি দেখেন লাকি। এখন মনে করেন যে আমি এখানে একটা এক্সাম্পল দিই, যে এখন মনে করেন যে কোনো কারণে যখন আমি এন্ট্রি দেখব তখনকার কথা বলতেছি, যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ড্র করে রেখে দিলাম, দুইটা পাইছি মনে করেন, দুইটাই ড্র করছি।
তো মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপে এসছে। ওকে, আয়শা কি বললাম যে ফেয়ার ভ্যালু গ্যাপে বাই লিমিট সেল লিমিট বসানো যে আমাদের প্রচলিত কনসেপ্টের যে এন্ট্রি এসএমসি আমরা যে গুগল বা ইয়েতে শিখছি বা অনেকেই বসায় রাখে, ওইখানেও বলছে যে আপনি বসায় রাখলে এন্ট্রি কিন্তু ঠাসটা এসএল খাবে। কনফার্মেশন কি? কনফার্মেশন হয় ক্যান্ডেল কনফার্মেশন বা স্ট্রাকচার কনফার্মেশন, কিছু একটা কনফার্মেশন পাইলে ও এন্ট্রি ওখান থেকে দৌড়াই। তো এখানে বিষয়টা তাই, মার্কেট আমার বাই টার্গেট। আমি এটা কথার কথা, জাস্ট এক্সাম্পল, দিস ইজ নট এন্ট্রি সিস্টেম, একটু দেখাই দিব তারপরেও যে মার্কেট আমি বসে আছি, যে মার্কেট ঘুরে এসে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে, টাচ করবে। এরপর আমার কোনো, আমি আর এতক্ষণ দেখবো না, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ না করা পর্যন্ত আমি দেখবো না। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে এসছে, আচ্ছা টাচ করছে, ব্যাস আমি রেডি। দেখেন টাচ করার পরে আমি কি পাইছি, টাচ করার পরে দেখেন তো ক্যান্ডেলের শর্ত অনুযায়ী পাইছি কিনা, এই ক্যান্ডেল বাম পাশের ক্যান্ডেলের সাথে মিলছে, দেখেন তো। জি ভাই মিলছে। মিলছে। মিলছে ভাই। আবার ডান পাশের সাথে মিলছে কিনা দেখেন তো। হ্যাঁ মিলছে। দুইটাই মিলছে। ডান পাশেরটা মিলে নাই তো, পরে মিলে নাই, পরে পরে মিলছে কিন্তু প্রথমে মিলে নাই। প্রথমে মিলে নাই বলতে প্রথম পরে কি আছে, আমার তো লাস্টের ক্যান্ডেলের সাথে বাম আর ডান মিলাতে হবে। মিলছে ভাই, দুইটাই মিলছে, বাম পাশে মিলছে ডান পাশে মিলছে। আচ্ছা কে কেন লাস্টের ক্যান্ডেলটার যে ইয়াটা লেজটা তো অনেক উপরে। লেজে আমার ফ্যাক্ট না, আমি বারবার বলছি প্রাইস। আমি একটু আগে বললাম না, আমার ক্যান্ডেল যা হয় হোক পুরো পিন হয়ে যাক আমার ব্যাপার না। আমার তো কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি ক্যান্ডেলের প্রাইস দিয়ে আপনি এন্ট্রি নেওয়া। স্টিক কোনো প্যাটার্ন না যে এনগালফিং হলো হারামি হলো এইসব দরকার নাই। আমার হচ্ছে ক্যান্ডেলের প্রাইস লেভেল, আপনি যে মিলাবেন প্রাইস পিন হোক এইটা ব্যাপার না, আপনার প্রাইস লেভেলটার সাথে এটা ম্যাচ করবেন। দেখেন তো এবার প্রাইসের সাথে ম্যাচ করিয়ে। দুইটা কন্ডিশনই তুমি। হ্যাঁ দুইটা কন্ডিশনই মিলছে ভাই। যেটা আগে দেখাতে ওটা মিলছে তো, দুইটাই মিলছে। বুঝছি না, মিলছে? জি ভাই মিলছে। মিলছে। আমার শর্ত হচ্ছে যে এর লোয়ার প্রাইসের চাইতে এর লোয়ার প্রাইস নিচে হবে, তাই হইছে। এর হায়ার প্রাইসের চাইতে এর হায়ার প্রাইস উপরে হবে, তাই হইছে। ক্যান্ডেল কি আমি কিন্তু বলি না যে ক্যান্ডেল রেড হবে গ্রিন হবে, আমি এখন পর্যন্ত উচ্চারণও করি নাই যে ক্যান্ডেল ফুল বডি হবে বা হাফ বডি হবে, এরকম কোনো বিষয় উচ্চারণ করেছে বা 50% যাবে এরকম কোনো বিষয় উল্লেখ করি না, আমি জাস্ট বলছি যে প্রাইস। এবার দেখেন ডান পাশেরটা, ডান পাশেরটা কি হয়েছে, ডান পাশের হায়ার প্রাইস এর চাইতে উপরে, আবার এর লোয়ার প্রাইসের চাইতে এর লোয়ার প্রাইস নিচে, মিলছে জিনিসটা? মিলছে ভাই। মিলছে ভাই, মিলছে। আচ্ছা এইবার যদি মিলে যায়, আমার যখন ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে মার্কেটটা, আমি এন্ট্রি তো অবশ্যই আজকে দেখাবো। যখন মার্কেট আমার ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে তখন আমি সরি প্রথম পাবো কোনটা, বাম সাইডের বামপন্থী না ডান সাইডের ডানপন্থী? বাম পাবো। বামপন্থী ভাইয়া। বাম আগে পাবো। তাহলে বাম আগে পাইলে আমার প্রথম কাজ হচ্ছে আগের মতোই, যে আমি স্ট্রাকচার যেটা আগে পাইতাম সেটা আগে স্টপ অর্ডার বসাতাম। তো এই ক্যান্ডেলের টপ প্রাইসে আমি যেহেতু বাই টার্গেট বাই স্টপ বসাবো, সিম্পল। এবার দেখলাম যে পরে ডান পাশেও সেম কন্ডিশন ফিল আপ করে ক্যান্ডেল তৈরি করে ফেলছে, স্বাভাবিক নিয়মে আমি আমার এন্ট্রিটা এইখান থেকে মুভ করিয়ে শিফট করে এখানে নিয়ে আসবো, শেষ। আমি যত লোয়ার প্রাইসে পাবো তত লোয়ার প্রাইসে এন্ট্রি নেব, বুঝতে পারছেন? এসএলটা কোথায় হবে তাহলে? এসএলটা ক্যান্ডেলের নিচে হবে। আচ্ছা ভাই, এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা আর কি, যে যার নিচে আমরা এসএল বসাবো, ওইটা কি আমার ফেয়ার ভ্যালুতে টাচ করা লাগবে? ফেয়ার ভ্যালুতে, মানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের শর্ত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ক্যান্ডেলটা মাঝখানে মানে লাস্ট ক্যান্ডেলটা। ভাইয়া তাহলে এই ক্ষেত্রে কি আমরা যে জুম আউট করে ট্রেন্ড দেখবো না? এটা থেকে জুম আউট করে ট্রেন্ড দেখবেন না, অবশ্যই আপনাকে এটা তো আমি জাস্ট বললাম যে কনফার্মেশনের জন্য ক্যান্ডেলটাকে বুঝেন, ক্যান্ডেলের লেভেলটা বুঝেন, আমি ক্যান্ডেলের লেভেলটা বুঝেন, তারপরে জুম আউট জুম ইন কোথায় কি করা লাগে সেটা আমি দেখবো। আগে বলেন যে ওকে ভাই, জি ভাই। ক্যান্ডেলটা শিখছেন কিনা বাইয়ের জন্য। জি ভাই, এটা ইনশাআল্লাহ কি এইবার আসি ডাউনের ক্ষেত্রে, সেম অপোজিট। লাস্ট ক্যান্ডেলের যে হায়ার প্রাইসটা সেটা হবে এর উপরে, বামপন্থীর ক্ষেত্রে হবে
এই ক্যান্ডেলের হায়ার প্রাইসের যেমন এটা লোয়ার প্রাইসের চাইতে এর লোয়ার প্রাইস নিচে হয়েছে, এটার হায়ার প্রাইসের চাইতে লাস্ট ক্যান্ডেলের হায়ার প্রাইস উপরে হবে, আর এর লোয়ার প্রাইসের চাইতে এর লোয়ার প্রাইসটা নিচে হবে। ডানের ক্ষেত্রেও তাই, এর হায়ার প্রাইস হবে হায়ার প্রাইস এর চাইতে উপরে হবে, এর লোয়ার প্রাইস এর চাইতে উপরে হবে। অর্থাৎ সবসময় ডান পাশে বা বাম পাশের ক্যান্ডেলটা লোয়ার প্রাইসে লিড করবে, আর আপ ট্রেন্ডের জন্য বাম পাশের ক্যান্ডেলটা এবং ডান পাশের ক্যান্ডেলটা হায়ার প্রাইসে লিড করবে, কিন্তু লোয়ার প্রাইস সবসময় লোয়ার প্রাইসের উপরে থাকবে, আর সেলের ক্ষেত্রে এর হায়ার প্রাইসের উপরে থাকবে, জাস্ট উল্টা, আর কিচ্ছু না। এক্সাম্পল এইটা, এর হায়ার প্রাইস এর উপরে, এর লোয়ার প্রাইসের চাইতে এর লোয়ার প্রাইস নিচে। ডান পাশেও তাই, এর হায়ার প্রাইসের উপরে, আর এর লোয়ার প্রাইসটা এর লোয়ার প্রাইসের নিচে, সেম জিনিস, জাস্ট উল্টা, আর কিচ্ছু না। মানে আপনার ক্যান্ডেলস্টিক্সের কোনো প্যাটার্নও মুখস্থ করার প্রয়োজন নাই। ওকে, দ্যাটস ইট। এবার আসি এন্ট্রিটা দেখাই। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে না, এগুলো সব ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য তো আপনাদের রেকর্ডিং ক্লাস থাকবেই। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে নেক্সট ক্লাস, নাহলে তো আপনি যে এন্ট্রিটা ফেয়ার ভ্যালু গ্যাপও তো আমাকে শিখাইতে হবে যে অ্যাকচুয়াল ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, কিভাবে আমি ভ্যালিড এবং ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করব। তো আপাতত আজকে ফেয়ার ভ্যালু গ্যাপ নিলে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য এক্সট্রা একটা ক্লাস নেওয়া লাগবে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপটা শিখতে হলে খুব সূক্ষ্ম দৃষ্টিতে শিখতে হয়। আমি লাস্ট যে গোল্ডের যে এন্ট্রিটা ছিল সেটা নিয়ে আমি রিয়া দিয়ে করতেছিলাম, তো সেটা দিয়ে দেখাই। এই যে গোল্ডের এই এন্ট্রিটা বাই ছিল, ঠিক আছে, এটা তো আমাদের ফার্স্ট এন্ট্রি ছিল, বাট আমরা তো হাই রেশিও খুঁজতেছি 57 পর্যন্ত। হ্যাঁ, তো এরপরে যে জিনিসটা ছিল এটা আমি ড্র করে রেখে দিলাম। তো আমি এখানে জাস্ট যেহেতু আমি এন্ট্রি নিচ্ছি হচ্ছে 1 আওয়ার টু 5 মিনিট, তো 1 আওয়ার টু 5 মিনিট এবার কাজ করি। দেখেন, তো আমার কাজ হচ্ছে 1 আওয়ারে এই জায়গাটা ব্রেক করলো, ফাইন। ব্রেক করে যখন আমাদের ডে টাইমে আমরা কি এইখান থেকে এর আগে যেটা শিখাইছিলাম সেটা অবশ্যই আবার রিভিশন হবেই। তো আমাদের যেটা ছিল যে নেকলাইন ব্রেক করে এসে সে নতুন যে স্ট্রাকচার দিবে সেই স্ট্রাকচারটা ড্র করা। তা আমি এখানেও তার ব্যতিক্রম করছি না, ওইখানে যা করছি তাই, নতুন স্ট্রাকচারটা ড্র করলাম। ওকে, এইবার নতুন স্ট্রাকচার ড্র করে আমাদের শর্ত ছিল কি যে এইটার নেকলাইন ড্র করব, কমন স্ট্রাকচার মানে নেকলাইন। নেকলাইনটা ড্র করে আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমরা এবার কি শিখছিলাম গত ক্লাসে, 1 মিনিটে গিয়ে আমরা এইখানে আবার 1 মিনিটে মার্কেট যে ঘুরে আসে রিটেস্ট করুক না করুক 1 মিনিটে আমরা একটা কি খুঁজবো, একটা স্ট্রাকচার প্যাটার্ন খুঁজবো। স্ট্রাকচার প্যাটার্ন পেলেই এন্ট্রি। ওকে, এটা ছিল, বাট এইখানে সিস্টেমটা ভিন্ন। রিয়াদ, এই টাইম ফ্রেমে তো এন্ট্রি হবে তাই না? আমার তো লোয়ার টাইম ফ্রেমে যাওয়া লাগছে। জি ভাই, এই টাইম ফ্রেমে এবার এন্ট্রিটা হবে। এখন সরি, এটা একটু ডিলিট করে দিচ্ছি। এবার হচ্ছে আমাকে নেকলাইন এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করতে হবে। এটা ছিল নেকলাইন, এটা ছিল নেকলাইন। এবার আইডেন্টিফাই করি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো গোড়া থেকে। এই ছিল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন সেটা ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে এখন আপাতত কোনো কোশ্চেন করবেন না, আমি জাস্ট এন্ট্রি দেখাচ্ছি যেটা ফিউচারে শিখবেন। আর এর মাঝামাঝি একমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটা, তো আমি দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অবশ্যই সাপোর্ট থাকতে হবে, সেটা আমি ক্লাসে ফেয়ার ভ্যালু গ্যাপ শেখানোর সময় শেখাবো, যখন এন্ট্রির পুরো লেভেলটা দিয়ে দিব। তো এই হচ্ছে আমার দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমাকে ওয়েট করতে হবে মার্কেট এই ভাই, এটা হবে না তো? হ্যালো, হ্যাঁ রিয়াদ, কোনটা ছিল এটা? রিয়াদ, আমাদের এন্ট্রিটা কোনটা ছিল? হ্যাঁ ভাই, এন্ট্রি হবে ভাই H1 এর নেকলাইন কোনটা ছিল ওখানে যান।
এইচ ওয়ান নেকলাইন থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ নিচ্ছেন তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ক্লিয়ার। হ্যাঁ ডিরেক্ট এইচ ওয়ান এর ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিচ্ছেন তাই না? তাহলে হচ্ছে আপনার এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ না আছে। ফেয়ার গেলে ভাই ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরবো 5 মিনিট থেকে, কিন্তু আপনার এইচ ওয়ান এর নেক লাইনের নিচে ধরবো আমরা। ওকে ফাইন, তাহলে হ্যাঁ হ্যাঁ এইচ ওয়ান নেকলাইন ধরলে আমার প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ এটা একটা নেকলাইন, এটা একটা ছিল তাই তো? না ফার্স্ট সুইং না, এটা তো ভাই প্যাটার্নের ট্রেড, তো সেকেন্ড সুইং থেকে দেখবো। সেকেন্ড সুইং থেকে, ফার্স্ট হ্যাঁ সুইং হ্যাঁ ধরবোই না। ওকে হ্যাঁ ফাইন, হ্যাঁ সেকেন্ড সুইং হলে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আর এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। এই দুটো তো আমরা ড্র করছি মনে হয় কালকে তাই না? হ্যাঁ 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 জি ভাই। ঠিক আছে, যাক ক্লাস সেশন ভালো হয়েছে। তো এই হচ্ছে আমাদের দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের যে কোনো একটাই আসতে পারে। প্রথমটাতে আসলেও আমি কনফার্মেশন খুঁজবো, দ্বিতীয়টাতে আসলেও কনফার্মেশন খুঁজবো। তো মার্কেট মূলত যেটা করে, যেহেতু প্যাটার্ন ট্রেড প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপটাই অর্থাৎ নিচের ফেয়ার ভ্যালু গ্যাপটা খুবই কম আসে, তো এইখানে যেটা হয়েছে যে আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা আসা পর্যন্ত ওয়েট করব। দেন মার্কেট দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে যায় নাই, আমাদের প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপে চলে এসছে। চলে আসার পরে আমার কাজ হচ্ছে সেই ক্যান্ডেল প্যাটার্ন খোঁজা। দেখেন দেখেন তো লাস্ট যখন টাচ করছে ক্যান্ডেল প্যাটার্ন আমাকে দিছে কিনা, আমি আরো জুম করি, দেখেন তো প্রাইস অনুযায়ী ক্যান্ডেল দিছে কিনা টাচ করার পরই। জি ভাই দিছে দিছে ভাই। কারণ আমার টাচ করার পরে সেখান থেকে ক্যান্ডেল ফাইন্ড আউট করতে হবে, আমার এইখানে মাঝখানে কেউ দেখা দরকার নেই। এটা পজিশন ট্রেড, দিছে ক্যান্ডেল জি ভাই বামেও দিছে ডানেও দিছে, তাহলে আমি তাহলে এন্ট্রি নেব বাম থেকে না ডান থেকে? ডান। ডান, ডান। কারণ প্রাইস যেটা কম, ঠিক আছে? সো আমি এইটা হচ্ছে আমার বাই স্টপ আর এটা হচ্ছে এই যে ক্যান্ডেলের নিচে এসএল, শেষ। এবার আমি ওই যে 1 আওয়ার থেকে যে টেক প্রফিট টার্গেট করে এসেছি সেটা ছেড়ে দিলাম। দেখেন এটার স্টপ লস 2022.70 আর এটা হচ্ছে 2021.70, 10 পিপ স্টপ লস গোল্ডেন, 10 পিপ, ঠিক আছে? তো আমার যদি প্রথম টিপিটাও নিই, দ্বিতীয় টিপি নিলে তো কোনো কথাই নাই, প্রথম টিপিটাও যদি নিই তাহলেও দেখেন, আর দ্বিতীয় 2057 পর্যন্ত যেটা টার্গেট করছিলাম সেটাও একটু মিলাই দেখবেন। যদি কারো কলিজা ছোট থাকে তাহলে 2057 নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো দেখেন জাস্ট স্ট্রাকচার বাদে রেশিওটা কি পরিমাণ আসে। এই যে আমার এসএল ভার্সেস টিপি, প্রথম স্ট্রাকচারে 1:7। এটা না তো ভাই, 57 রাখছিলেন? না আপনার যেখানে ধরছেন জুম ইন করে ধরেন, ওই যে আরো উপরে হবে এন্ট্রি। ছোট রেক্টেঙ্গেল মার্ক করছেন, ছোট রেক্টেঙ্গেল। ছোট বক্সটা ভাই। হ্যাঁ ডান দিকে ছোট বক্সটা। এন্ট্রিটা কি এখান থেকে ছিল না? না ভাই ছোট একটা রেক্টেঙ্গেল আপনি মার্ক করছেন, ছোট রেক্টেঙ্গেল ডান দিকে, একটু ডান দিকে যান, ডান দিকে ওই যে বক্সটা, ওই যে ছোট একটা ও ফাইন rectangle। ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে, এখান থেকে। এবার ঠিক আছে না? হুম। দেখেন ফার্স্ট টিপি পর্যন্ত 1:2 কত 21, 21.5, যেটা গতদিন ছিল 1:11 মনে হয়। আর সেকেন্ড যদি ডিরেক্ট টার্গেট করতে পারেন তাহলে 1:34, ছোট্ট এসএল একদম। এটা হচ্ছে আপনার এই ক্যান্ডেল স্টিকটা আপনি যখন এন্ট্রি নেবেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে একদম গোড়া থেকে উঠবে মার্কেটটা, একদম গোড়া, দেখতে পাচ্ছেন নিজেরা।
জাস্ট একটা এন্ট্রি 1:22, একটা এন্ট্রি একদিনে 22% প্রফিট হিট করাই দিবে। ভাইয়া এটা কি হায়ার টাইম ফ্রেম থেকে আপনার নেকলাইন ব্রেকের কোনো কন্ডিশন থাকবে, না ফেয়ার ভ্যালু গ্যাপ না, টাচ করতে পারলেই হবে? অবশ্যই হায়ার টাইম ফ্রেমে যে স্ট্রাকচার ড্র করব সেই নেকলাইন হচ্ছে এটা, ঠিক আছে, বুঝছেন? হায়ার টাইম ফ্রেম যেটা ড্র করলাম মাইনর, সেটা নেকলাইন এটা আসছে না? হ্যাঁ, এখানে তো তার সেকেন্ড সুইং এও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি মার্ক করছিলেন। নেকলাইনটা ব্রেকের পরে জাস্ট ফার্স্ট সুইং এর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক হবে না, কারণ ফার্স্ট সুইং এর ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা মানে তো আমার তো স্ট্রাকচারই ব্রেক করে নিচে চলে আসলো, ট্রেন্ড শেষ। আমার শুধু এই যে সেকেন্ড যে সুইং এ মেজর টাইম ফ্রেমে যে সেকেন্ড সুইংটা, এই সেকেন্ড সুইং থেকে ব্রেকআউটের আগ পর্যন্ত যে কয়টা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই সেই কয়টা ফেয়ার ভ্যালু গ্যাপকে টার্গেট করব। এই গোড়াটা না, সেকেন্ড সুইং এর একটা, সেকেন্ড সুইং থেকে সেকেন্ড সুইং এর প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ এটা, আর দ্বিতীয় ছিল এটা। ভাই H1 থেকে একটু ধরে দেখাবেন আরেকবার, মানে হায়ার টাইম ফ্রেমে আমরা যেটা ধরবো আর কি। এই যে হাই টাইম ফ্রেম মাইনর, জাস্ট মাইনর, এটাই। এই যে হাই টাইম ফ্রেম মাইনর স্ট্রাকচার, যেটা দিয়ে আপনি এতদিন এন্ট্রি নিচ্ছেন, সেম জিনিসটা। ভাই অন্য পেয়ারটা দেখেন ভাই পাওয়া যায় কিনা। ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমরা ওই মাইনরেই চেক করব না? হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপে মাইনরই চেক করতে হবে, মাইনরে চেক করতে হবে। আপনি তো এত 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 মানে মেজর টাইম ফ্রেমে এত মাইনরতে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতেই পারবেন না। ফেয়ার ভ্যালু গ্যাপটা মাইনর থেকে দেখে আসতে হবে, ফাইন্ড আউট করতে হবে মাইনরে। ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা মাইনরে ওই মেজরের যে নেকলাইনটা টাইনে রাখছি আর কি, ওইটার আগ পর্যন্ত, তাই তো? যাক, এটার উপর তো ক্লাস হবে, রেকর্ডিংও পাবেন, সেটা একটু দেখলে বুঝবেন। আজকে আপনি জাস্ট ক্যান্ডেলস্টিক্সটা বুঝেন যে আমি কি ক্যান্ডেল শেখাচ্ছি, এরপরে আপনি যখন ওই ক্লাসটা পুরো অ্যাটেন্ড করবেন তখন দেখবেন যে কি হচ্ছে। এটা ধরেন একটা মাইনর স্ট্রাকচার, ওকে, এটা একটা মাইনর স্ট্রাকচার, এটা হচ্ছে নেকলাইন, সিম্পল। এই যে ড্র করলাম, ওকে মাঝার ভাই। এবার এটার মাইনর টাইম ফ্রেমে চলে যাবে। জি ভাই। মাইনর টাইম ফ্রেমে এটা হচ্ছে নেকলাইন ব্রেক। এখন দ্বিতীয় সুইং কোনটা ছিল? এইটা। এই দ্বিতীয় সুইং থেকে আমি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে টার্গেট করব। দ্বিতীয় সুইং অনুযায়ী আমার ব্রেকের আগ পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এইটা, আর এর ভিতর আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বলে আমার মনে হয় না। রিয়াদ, আর কি ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ? না ভাই, আর নাই, এটাই। আর না, এটাই। তো মার্কেট মূলত আমার এই এন্ট্রিটা ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসে নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসে নাই। যদি আমার এই এন্ট্রিটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসতো, তাহলে আসা মাত্রই আমি দুইটা যে কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশন পেয়ে যেতাম। ভাই এখানে কি নেকলাইন ব্রেকের কোনো কন্ডিশন আছে যে ব্রেক হইতে হবে পিন দিয়া বা বডি দিয়া এইভাবে কিছু? নেকলাইন তো ব্রেক হবেই, আপনি যখন ইয়েতে ড্র করলেন এটা তো 5 মিনিটে ব্রেক হবে। এই যে ব্রেক হয়ে চলে গেছে, আপনার ব্রেক হওয়ার পরেই সে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে। মার্কেট ব্রেক না হয়ে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে না, ব্রেক হয়েই। সেটাই ভাই বলতেছিলাম যে ব্রেকটা কি মানে একদম মানে অনেকগুলা ক্যান্ডেল দিয়ে হইতে হবে, শুধু পিন দিয়া যদি হয় তাহলে কি হবে? হ্যাঁ, যদি আপনার পিন বলতে কি জাস্ট প্রাইস টাচ করলে এরকমটা না, একটু উপরে চলে গেল, না। একটু উপরে চলে গেল, তারপরে হ্যাঁ। ফেয়ার ভ্যালু গ্যাপে আসলে চলে। আচ্ছা। কারণ মূলত আপনার পিন দিয়ে ব্রেক করুক আর বডি দিয়ে ব্রেক করুক, এটা ফেয়ার ভ্যালু গ্যাপে এসে কনফার্মেশন দিলে মূলত ওটা উঠতে উঠতে ওই পিন বডি দিয়ে ব্রেক করে ফেলে একসময়। এটা হচ্ছে যে মূল বৈশিষ্ট্য, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উঠে যাওয়ার, বুঝছেন? আপনার পিন দিয়ে ব্রেক করলে কি বডি দিয়ে ব্রেক করলে তেমন দেখার বিষয় না, পরে এটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসতে হবে। হ্যালো ভাইয়া, দুই সাইডে কি শর্ত মানতে হবে নাকি একটা হলেই হবে? কোনটা? ক্যান্ডেল স্টিকের প্যাটার্নটা যেটা। সেটা কি? না না, যে কোনো একটা, আপনি যেটা আগে পাবেন সেটা মারবেন, তারপরে কি হলো আমার দেখার দরকার নাই। আপনি বাম পাশেরটা আগে পাবেন, তাই না? বাম পাশেরটা পাইলেন, বাম পাশেরটা পাইছেন মানে যে ডান পাশেরটা পাবেন এমনটা না। আপনি বাম পাশেরটা আগে পাইছেন, বাই স্টপ বসায় রাখছেন, শেষ।
এরপর যদি ডান পাশেরটা না দিয়ে ট্রেড হিট করে চলে যায় সেটা তো হয়েই গেল। আর যদি দেখেন যে বাম পাশেরটা এন্ট্রি ট্রিগার না হয়ে আবার ডান পাশে নতুন করছে এবং সেটার প্রাইস হচ্ছে বাম পাশেরটা চাইতে নিচে আসে, বাম পাশেরটা নিচে আসা মানে তো উপরে যাওয়া মানে তো অবশ্যই তো আপনার এন্ট্রি ট্রিগার হয়ে গেল। আর নিচে হওয়া মানে এন্ট্রি ট্রিগার না হওয়া মানে নিচে যদি হয় তখন আমি এন্ট্রিটা জাস্ট রিপ্লেস করে দেব নতুন প্রাইসে। ভাই ফেয়ার ভ্যালু গ্যাপে আসার পরে স্ট্রাকচার দেওয়ার সম্ভাবনা মানে কেমন? হ্যাঁ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপে আসার পরে এই ধরনের স্ট্রাকচার, ক্যান্ডেল স্ট্রাকচার দেওয়ার সম্ভাবনা মানে কেমন আছে? কেমন ট্রেড পাওয়া যায় এভাবে? আসলে যদি মার্কেট সম্পর্কে এক্সপেরিয়েন্স নেবেন যখন, তখন একটা জিনিস দেখবেন যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন যেটা, বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয়, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি দেখেন পারভেজ ভাই এখন জয়েন করতেছে, মাশাআল্লাহ, তবে জয়েন করতেছে 12:30টায়। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে আপনার মূলত ব্রেকের পরে 50 to 60% মার্কেট আসে ফেয়ার ভ্যালু গ্যাপে, আর বাকি 50% বা 40% আসে না। ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত ইউজ করা হয় হাই রেশিও এন্ট্রির জন্য। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আসে আপনি ক্যান্ডেল কনফার্মেশন পেলে তখন নিতে পারবেন। তো আপনি যদি হাই রেশিও এন্ট্রি নেন তা আপনি তো দুইটা স্ট্রাকচার জানতেছেন, তাই না? একটা হচ্ছে আপনি এই যে এখন যেটা শেখাবো নেক্সট ফেয়ার ভ্যালু গ্যাপে, আর গত ক্লাসে যেটা শিখাইছি সেটা হচ্ছে স্ট্রাকচার ব্রেক করে আবার নতুন স্ট্রাকচার তৈরি করা, আবার নতুন স্ট্রাকচার অনুযায়ী আবার আরো লোয়ার টাইম ফ্রেমে নতুন স্ট্রাকচার, হ্যাঁ, 3টা টাইম ফ্রেম নিয়ে এন্ট্রি। এখন যদি আপনার এমন হইতে পারে যে স্ট্রাকচার বেস হাই রেশিও এন্ট্রি নিতে চাচ্ছেন বা ফেয়ার ভ্যালু গ্যাপ যে কোনো একটা, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপকে ড্র করে রাখছেন, মার্কেট যদি ফেয়ার ভ্যালু গ্যাপে চলে আসে তাহলে প্রথম প্রায়োরিটি দেবেন ক্যান্ডেলস্টিক এন্ট্রিকে। এমন যদি হয় যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসার আগেই মার্কেট নতুন স্ট্রাকচার তৈরি করে সেটাকে 1 মিনিটে ব্রেক করে ফেলছে, তখন তো আপনি এটা বুঝে গেলেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসার চান্স খুবই কম। কিন্তু আমি এন্ট্রি মিস করবো না, কখনোই না। আমি দুইটা করে কনফার্মেশন তো শেখাচ্ছি এই জন্যই যে 1 মিনিট, তখন আমি ধরে নিব যে আমার ফেয়ার ভ্যালু গ্যাপে 90% শিওর হয়ে গেলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে না। তাহলে আমার কি কাজ? যেহেতু স্ট্রাকচার তৈরি করে ফেলছে, আমার নজর রাখতে হবে স্ট্রাকচার তৈরি করে ফেলছে, তাহলে আমাকে এবার 1 মিনিটে চলে যেতে হবে। 1 মিনিটে যে এবার নতুন স্ট্রাকচার পাইলে সেখানে এন্ট্রি নিতে হবে। তখন আমি ধরে নিব যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে না। রিসেন্ট যেটা ছিল সেটাই দেখেন, যদি একটু রিসেন্ট 1 আওয়ার থেকে ড্র করলাম, 1 আওয়ার থেকে ড্র করে কি হবে, যদি এটা হাই রেশিওর ইএনটি না, 1 আওয়ার থেকে ড্র করে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ নেকলাইন ব্রেকের পরে ফেয়ার ভ্যালু গ্যাপে আসার জন্য বসে থাকলাম। তো মার্কেট কি করলো? মার্কেট আমাকে এখানে কোনো স্ট্রাকচার, এই ফেয়ার ভ্যালু গ্যাপে তো আসলোই না, মাঝখান দিয়ে এখানে একটা ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার দিল, সিম্পল। তো আমি যখন ক্যারেক্টার চেঞ্জ করে ফেলো তখন আমি বুঝবো যে মার্কেট, আমি 90% শিওর হয়ে গেলাম যে শেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দিবে না, তার মধ্যে এন্ট্রি মিস করা যাবে না। তখন আমি এটা এই স্ট্রাকচারটা ড্র করলাম, 1 মিনিটে চলে গেলাম। 1 মিনিটে যাওয়ার পরে এবার আমি যদি এটা ডে টাইম হয় তখন আমি 1 মিনিট থেকে এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? 1 মিনিটে ড্র করলাম, 1 মিনিটে মার্কেট ঘুরে আসলো। এবার আমি যেখান থেকে পাবো ফার্স্ট কনফার্মেশন সুইং, এটাতে প্যারালাল সুইং হয়েছে, আমি প্যারালাল সুইং এন্ট্রি নিব না। ফার্স্ট এন্ট্রি এখান থেকে হতে পারে, এখানে বাই স্টপ দিয়ে, ঠিক আছে? এই একটা এন্ট্রি হতে পারে, এটা ঘুরে এসে এসএল খাইছে। আপনার এসএল খালি জানেন যে রিকভারি এন্ট্রি কিসে নিতে হয়। পরে স্ট্রাকচারে এই যে ক্যারেক্টার চেঞ্জ, রিকভারি এন্ট্রি নিয়ে আপনি প্রফিট নিয়ে বের হয়ে চলে গেলেন। তো আপনার যখন এই ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে, ক্যারেক্টার চেঞ্জটা একটা ট্রেন্ড চেঞ্জিং সিগন্যাল, তখন আপনি বুঝে যাবেন যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে না। তখন আমার এবার দৌড় দিতে হবে 1 মিনিটে। 1 মিনিটে গিয়ে আমাকে এন্ট্রি খুঁজে এন্ট্রি নিতে হবে, শেষ। আপনার এন্ট্রি মিস হবে না। যদি ফেয়ার ভ্যালু গ্যাপে আসে, ফেয়ার ভ্যালু গ্যাপে আসার পরে আপনি এই স্ট্রাকচারেও কাজ দিবে, ক্যান্ডেলেও কাজে দিবে। ফেয়ার ভ্যালু গ্যাপে না আসলে তো আপনার এন্ট্রি না নিয়ে বসে থাকা তো বোকামি, তখন তো আপনি এন্ট্রি আরেকটা বিকল্প এতে নিতেই হবে, তাই না? এখন আপনি যার সাথে প্রেম করছেন তার সাথে বিয়ে হয়নি বলে কি আপনি জীবনে বিয়ে করবেন না? এরকম কোনো ওয়াদা থাকে নাকি মানুষের? বলেন, মেয়ে খুঁজবেন না? কেউ কথা বলেন না, নাকি সবাই বিয়ে করে ফেলছে আমার মতো? অনেকেই তো চিরকুমার থাকে, হ্যাঁ, অনেকে তো চিরকুমার থাকে, জয়নাল হাজারি তার বড় উদাহরণ।
যেটাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আপনি যে মেয়ে টার্গেট করছেন বিয়ে করার জন্য, তো ওই মেয়ে যদি ফেয়ার ভ্যালু গ্যাপে না আসে, তো আপনি বিয়ে করবেন না? যদি জয়নাল হাজারীর অনুসারী হই তাহলে তো আর করবো না। সেটা আর কি, জয়নাল হাজারী সম্পর্কে খুব বেশি নলেজ নাই, তো অনেক পুরাতন লোক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ এখন ধরেন ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখা যাচ্ছে আগে নেক লাইন ব্রেক হয়ে চলে গেছে, হ্যাঁ মার্কেট, পরে আবার দেখা যাচ্ছে একটা ওইরকম পজিশন তৈরি করছে, দেন মানে টিপি হিট করার আগেই দেন ওই ফেয়ার ভ্যালু গ্যাপ এসে টাচ করে যাচ্ছে, তখন কি এন্ট্রি নেওয়া যাবে? আপনার যদি টিপি টিপি জোন ঠিক থাকে, হ্যাঁ সব কিছু ইয়ে থাকে, হ্যাঁ তবে 90% টাইম শিওর থাকেন যে মার্কেট ঘুরে এসে ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করবে না। টিপি হিট করার পরে এসে তার মন চাইলে ফেয়ার ভ্যালু গ্যাপে আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা। ভাই এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তো আমরা খুঁজবো নেকলাইন ব্রেক হওয়ার পরে, মানে 5 মিনিটে, আর এটা শুরুই হবে সেকেন্ড সুইং থেকে, ঠিক না ভাই? আর ব্রেক হওয়ার পরেই, মানে নেকলাইন ব্রেক হওয়ার পরেই তো খোঁজা শুরু করতে হবে, ঠিক না? ওকে। মাঝার ভাই, আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এতগুলা আপাতত মাথায় ঢুকায়েন না, ঠিক আছে? আপনি শুধু ডে ট্রেডিংটা ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই। ডে ট্রেডিং এর একটা মজার বিষয় বলি। 1 আওয়ার যে ডে ট্রেডিংটা, এটা কালকে আমরা চিন্তা করলাম, আমি মানে রাতে চিন্তা করতে যখন ইয়ে নিয়ে কাজ করতেছি ওরা চলে যাওয়ার পরে, যে কেউ যদি 1000 পিপস ব্যাকআপ রেখে, একটু রিক্স হয়ে যায়, হ্যাঁ খুব বেশি রিক্স হয়ে যায়। 1000 পিপস ব্যাকআপ রাখা মানে বেশি রিক্স। তো মূলত যদি আপনার 90 বা 80% টিপি হিট করে, এটা ব্যাকআপ রাখা যায়, কারণ অনেকের সাইকোলজি একটু বেশি লোভ করা, ফরেক্স মার্কেটের জায়গাটা লোভের জায়গা। 1000 পিপস ব্যাকআপ রেখে কেউ যদি রেগুলার 50 পিপস করে 1 আওয়ার টাইম ফ্রেমে নিতে পারে সিস্টেমেটিক ওয়েতে, আমি কি বললাম যে সপ্তাহে আপনি মিনিমাম 10টা এন্ট্রি পাবেন, মিনিমাম 10টা। আমি ধরলাম যে 10টায় আপনার 50 পিপস করে ধরলেন, তাই মনে করলাম যে 10টার মধ্যে 3টা এসএল খাই গেল, যাক এভারেজ তো আপনার আহ, আহ, মানে ইয়ে থাকবে, ধরেন 500 পিপস ধরতে গেছিলেন, এসএলটিপি রিকভার দিয়ে আপনার 300 400 500 এরকম থাকবে, আমি মিনিমাম ধরছি 500 পিপস থাকবে, তো আমি ধরলাম যে 300 পিপস আছে। তো যদি ডে ট্রেডিংটা আপনি 1000 পিপস ব্যাকআপ রেখেও এন্ট্রি নেন, আপনি উইকলি 30 থেকে 40% প্রফিট করবেন উইকলি। এটা ডিপেন্ড করবে আপনার কলিজা কত বড়। তাই বলে সব ফরেক্স মার্কেটে বড় কলিজা দেখাতে যায় না, বিপদ আছে। কারণ ওই যে সবকিছু ব্যাটে বলে ম্যাচ করলে তবে আপনি এনশিওর হবেন যে মার্কেট আপনাকে 90% প্রফিটে হিট করাতে যাচ্ছে। ওই যে মার্কেট একটা একটা প্রফিট দিয়ে আবার ব্যাকে আসলো, দুর্বলতা কোন জায়গায় সেটা দেখেন। একটা প্রফিট দিয়ে ব্যাকে আসলো, ব্যাক করার মুহূর্তে আপনার দুইটা রেজিস্ট্যান্স বা দুইটা মাইনর সাপোর্ট ফাইন্ড আউট করা মাস্ট। আপনি ফাইন্ড আউট করলেন না, তাহলে আপনি ভুল এন্ট্রি নিচ্ছেন, এক। দুই হচ্ছে ওই যে এই ক্লাস নেওয়ার সময় যে ভাই বললো যে ভাই সেলে যে ইয়েতে বিটকয়েনে যেটা ছিল, সেল ক্যারেক্টার চেঞ্জ করছে, তাহলে আমি সেল এন্ট্রি নিলাম। সেল এন্ট্রি নিয়ে বসে থাকলে তো হবে না, ধরেন সেল টিপি পর্যন্ত গেল না, তাহলে আমি তো যখন আমাকে এক্সিট সিগন্যাল দিবে, সেই এক্সিট সিগন্যালেও তো আমাকে একটা বাই এন্ট্রি দিচ্ছে, তাই না? সেটাকেও ফলো আপে রাখতে হবে যে ভাই আমার তো এক্সিট সিগন্যাল দিচ্ছে, তো আমাদের ভুল কোনটা কোনটা হতে পারে, মার্কেট ব্যাক করার সময় দুইটা রেজিস্ট্যান্স বা দুইটা মাইনর সাপোর্ট দিচ্ছে না, এটা আমরা ফলো করি না। এটা আমি একদম প্রথম ক্লাস থেকে বলতেছি, এটা একটা বড় ভুল হবে। দুই হচ্ছে এন্ট্রি সিগন্যাল নিচ্ছি, এন্ট্রিও নিচ্ছি, বাট এক্সিট সিগন্যালটা খেয়াল করতেছি না। সেম জিনিস কিন্তু এক্সিট সিগন্যাল, আবার এক্সিট সিগন্যাল কিন্তু আপনার অল্টারনেটিভ এন্ট্রি, এটাও আপনার চিন্তা করতে হবে। সে একটা এন্ট্রি আমি 10 পিপ লসে বের হয়ে 100 পিপ টেক প্রফিট নিতে পারি, ঠিক না? সো এই দুইটা মারাত্মক ভুল। 3 নম্বর মারাত্মক ভুল হচ্ছে আমরা মাঝপথে এন্ট্রি নিচ্ছি না। প্রথমেই ক্লাসের প্রথম টপিক আজকে যেটা দেখালাম, মাঝপথে না, টপ বটম। টপটা অল্প একটু ঘুরে গিয়ে দুইটা রেজিস্ট্যান্স বা দুইটা সাপোর্ট ক্রিয়েট করলে সেটা টপ লেভেল তৈরি করে ফেলে। মার্কেট ডাউনে আছে, ঠিক আছে, মার্কেট যখন আমাকে ডাউন থেকে একটা বাই এন্ট্রি দিল, বাই এন্ট্রি দিয়ে আমি যখন সেল কনফার্মেশন খুঁজবো, সেটা একদম টপে চলে যাবে, এইটাকে টপ বলে না, একটা সুইং ক্রিয়েট করবে। হ্যাঁ, সেটা হচ্ছে মার্কেট আপনার বাই এন্ট্রি নিয়ে যাচ্ছে, দুইটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেললো, একটা বাই ডিফল্ট আর একটা মাঝখানে। এই দুইটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলা মানেই আপনার টপ
পজিশন একটা ক্রিয়েট করে ফেললো। এইবার যদি দুই রেজিস্ট্যান্স ক্রিয়েট করে টপ পজিশন ক্রিয়েট করলো, এবার অপোজিট থেকে আপনার যদি টিপি হিট করে গেল, এবার টিপি হিটের পরপরই নতুন সেল সিগন্যাল পাইলেন, ওইটা টপ পজিশন, ওখান থেকে আপনি আবার সেল নেবেন, মাঝপথে না, মানে একটা লাইনের মাঝপথে না। সো এই তিনটা ভুল থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, আমি কথা দিচ্ছি জাস্ট ডে ট্রেডিং সিস্টেমে আপনি সপ্তাহে 30% প্রফিট ঘরে তুলতে পারবেন মিনিমাম, সপ্তাহে। আমি বলতেছি, কিন্তু এই তিনটা ভুল আপনাদের করা চলবে না। আমি এই জন্য সবারই গ্রুপে বলছি, ভাই গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমি দেখতেছি বাকিটা। এই যে গ্রুপের নিয়মিত এন্ট্রি শেয়ার করতেছেন বলেই কিন্তু আমি আপনাদের দুর্বল জায়গাগুলো খুঁজে পাচ্ছি। সিয়াম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া ওই যেটা ভাই আজকে মাইনর সিএচসি দেখালেন, সেটা কি ভাইয়া হাই রেশিওতে মানে 5 মিনিট 1 মিনিটেও কি ওই একই ভাবে নিতে পারবো? আম, আমি তো দেখালাম আজকে শুধু ডে ট্রেডিং এর জন্য, তাই না? হ্যাঁ 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 এখন ওইটা হাই রেশিও করার চিন্তা, তাই তো? হ্যাঁ। ওইটা আমি হাই রেশিও করা যাবে কিনা আমি এখন এটা অ্যানালাইসিস করি নাই। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে হাই রেশিও করা গেলেও যেতে পারে। তো এটা আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু অ্যানালাইসিস করে আমি এটা শেয়ার করব, যেহেতু আমি ডে ট্রেডিং এ হাই রেশিও এন্ট্রি নেই না। হ্যাঁ, এটার জন্যই ওটা। না মানে ভাইয়া হচ্ছে প্যাটার্নে H1 এ নিলাম, বাট যখন মানে 5 মিনিট বা 1 মিনিট আসলাম তখন আর কি মানে সিএচ এর উপর হুম। আহ, যদি নেই তাহলে কি সেটা হবে মাইনর সিএচ? ও মানে টিপি হিট করার আগে যদি মার্কেট একটু কারেকশনে দেয়, তাই তো? এরকম কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেটা নেওয়া যায়, সেটা নেওয়া যায়, ওটা নেওয়া যায়, কিন্তু কিন্তু সেটা ওই নির্দিষ্ট টিপি জোনের ভিতরে নিতে হবে। হ্যাঁ, টিপির বাইরে চলে গিয়ে নিলে কিন্তু রিস্কি। কারণ ভাই আমি দেখছি মাঝে মধ্যে 5 মিনিটে যে সিএচ লেভেল দেয় বাট প্যাটার্ন দেয় না, না দিয়ে চলে যায়। হুম, না এটা হয়। এই জন্য তো আজকে বললাম যে আপনারা এন্ট্রি নিলে সিএইচএস ডে এন্ট্রি এবং প্যাটার্ন যেটা আগে হবে সেটাতে এন্ট্রি নিতে হবে, তাহলে কোনোটাই মিস হচ্ছে না। আর 5 মিনিটে যেটা হয়, দেখি একটু এই রিসেন্ট এন্ট্রিটা টেস্ট করে। একটা এন্ট্রি চলতেছে, টিপির আগ পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে ঘুরে আসলো 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট ঘুরে এসে কি মাইনাস সিএইচ এরকম কিছু? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা আমি যেহেতু কখনো সেভাবে ট্রাই করা হয়নি, আমি তাহলে এই 4-5 দিন ট্রাই করলে আমি আরেকটা তাহলে লেভেল দিয়ে দিব। এটা আমি তাহলে লাইভে দেখি আর টেস্ট করে দেখি। হ্যাঁ, ওকে। ঠিক আছে ভাই। ভাইয়া পার ট্রেডের জন্য কি এখানে 1000 ব্যাকআপ রাখতে হবে, 1000 পিপস ডে ট্রেডিং এর জন্য? না, পার ট্রেডের জন্য 1000 পিপস না, পার ট্রেডের জন্য আপনি মিনিমাম 1500 থেকে 2000 পিস ব্যাকআপ রাখবেন। এটার একটা রিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে একটা লট ক্যালকুলেশন আছে, সেটা আমি দিয়ে দিব। হ্যাঁ, মিনিমাম 1500। বাট আমি বলছি কেউ যদি কনফিডেন্ট হয়ে যায়, যেমন আছে আমার এখানে ক্লাস করতেছে, আমি তাকে চিনি, সে আমার কথা শুনতেছে এবং কনফিডেন্টলি ট্রেড করেছে, ট্রেড করে আসে মোটামুটি সপ্তাহে 40% পর্যন্ত গেইন করছে। আমি জাস্ট তার প্রেক্ষিতে বললাম, কিন্তু ঘটনা হচ্ছে ভাই এটা একটু রিস্ক হয়, কিন্তু রিস্ক নেওয়ার আগে আপনাকে শিখতে হবে। আপনি রাস্তায় ট্রাক চালাবেন, আপনাকে ট্রাকটা চালানোর আগে কিন্তু ট্রাকের সবকিছু শিখে রাস্তা পরিমাপ করে চালাতে হবে, তাই না? আপনি ট্রাক নিয়ে নামলেই কিন্তু হবে না, বিষয়টা সেখানে। আপনি প্রত্যেকটা পরিমাপ করে আপাতত 2000 পিস ব্যাকআপ বা 1500 পিস মিনিমাম, এর নিচে আর নামেন না। এটা ব্যাকআপ নিয়ে ট্রেড করেন। আপনি যদি প্রত্যেকটা এন্ট্রি ঠিকঠাক পজিশনে ধরতে পারেন, তবে 1500 পিস ব্যাকআপ নিয়েও আপনি সপ্তাহে 30% প্রফিট করতে পারবেন। হুম, মাসে ফরেক্সে সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করে, যে সিস্টেমটা আপনাদেরকে বারবার ভুল ধারণার চেষ্টা করতেছি, শুধু এই সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করে কথা দিচ্ছি মাসে ফান্ড ডবল করে ফেলা যায়, তাও 1500 পিস ব্যাকআপ রেখে। কিন্তু প্রত্যেকটা এন্ট্রি সিস্টেমেটিক হতে হবে, তবেই আপনার ফান্ড, মানে আমরা যেটা বলি যে ভাই মাসে 30% 40%, ঠিক আছে আপনি নিচ্ছেন, ইয়ে করতেছেন। তো ওয়ার্ল্ডের বুকে অন্যতম ট্রেডিং গ্রুপ হচ্ছে ভার্টেক্স ট্রেডিং, নাম শুনছেন কিনা জানি না, অনেকে জানে ভার্টেক্সের নাম। ভার্টেক্স হচ্ছে হাই রেশিও এন্ট্রির বস। হ্যাঁ, ভার্টেক্স গ্রুপ হচ্ছে হাই রেশিও এন্ট্রির বস। তো ওরাও মূলত ওই এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ এই পজিশন থেকে এন্ট্রি নেয়। তো ওরা দেখাচ্ছে 1:10 থেকে শুরু করে 1:100 পর্যন্ত এন্ট্রি নেয়।
তো ভার্টেক্স গ্রুপ হচ্ছে মানে যেটা আমাদের এখনকার মার্কেট যে প্রচলিত কনসেপ্ট যে ভাই 10% 20% 30% ট্রেড ইয়ে করেন, আমি ভার্টেক্সকে দেখছি ভাই 1% রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে 3-4টা এন্ট্রিতে ফান্ড ডবল করে ফেলতেছে, এরকম বিষয় অ্যাভেলেবল। কিন্তু আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট বা সবকিছু ফলো করে ফান্ড ডবল করতে পারেন, আপনার তো সমস্যা নাই। আপনি 100টা এন্ট্রি নেন, 100টাই সিস্টেমেটিক এন্ট্রি নেন, 100টাই ফান্ড 3 গুণ করে ফেলেন এক মাসে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক থাকতে হবে। যেমন ধরেন আপনি 1,500 পিস মিনিমাম ব্যাকআপ রাখেন। আমি 1000 বলছি বলে যে আপনি নেবেন এমন না, যে ধরুন ভাই আপনি যে বললেন, কিন্তু ঘটনা হচ্ছে আমার যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্স তো আপনাকে আগে নিয়ে আসতে হবে। এখন আমি যদি সিজা চিন্তা করি যে আমি 1000 পিস ব্যাকআপ নিয়ে এন্ট্রি নিব, আমার সেই কনফিডেন্স আছে যে আমার 80% 90% ট্রেড টিপি হিট করবে, আমি নিলাম। কিন্তু আমি নিয়েছি বলে যে আপনি সেটা নেবেন এমনটা না, কারণ আমি ট্রেড করতে করতে আমার সাইকোলজি স্ট্রং হয়ে গেছে। আর সাইকোলজি স্ট্রং হয়ে যাওয়ার কারণে আমি প্রত্যেকটা ম্যাপ বুঝে ফেলতেছি যে মার্কেট ব্যাক আসতেছে, এই যে ব্যাক আসছে যে আমার চোখ চলে যাচ্ছে যে বাম পাশে দুইটা সাপোর্ট বা বাম পাশে দুইটা রেজিস্ট্যান্স হয়েছে কিনা, তারপরে প্যাটার্ন হচ্ছে আমার মাঝখানে ঠিক চোখ চলে যাচ্ছে যে গ্যাপ হয়েছে কিনা। আজকে আপনারা গোল্ডে অনেকে এন্ট্রি নিয়ে প্রফিট করছেন, আমি কিন্তু গোল্ডে এন্ট্রি নিইনি, কারণ আমার গ্যাপটা ভালো ধরতে পারতেছি না। সিম্পল। ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার হচ্ছে মাইনর, আমার সবার চোখ চলে যাচ্ছে, সবার আগে চোখ চলে যাচ্ছে হচ্ছে বাম পাশে যে মাঝখানে গ্যাপ আছে কিনা। গ্যাপ আছে, হ্যাঁ ঠিক আছে, এবার এন্ট্রি নেওয়া যায়। এরকম 3-4টা লেভেলে আপনি সাইকোলজি স্ট্রং করে ফেললে তবেই তো আপনি এই জায়গায় কনফিডেন্স পাবেন। আদারওয়াইজ আপাতত আপনি সিস্টেমটাকে 100% ক্যাপচার করেন, কথা দিচ্ছি মার্কেট মার্কেটের বাবার ক্ষমতা নাই আপনার এখান থেকে লুজার বানিয়ে বের করে। এবং আরেকটা কথাই বলে দিচ্ছি যে আমি গ্রুপিং ভাগ করব, যে সবাইকে যেহেতু এক গ্রুপে রাখছি, এটা নিয়ম, সবাই এক গ্রুপে আসেন। যারা ট্রেড করবেন না, লাইভ দিবেন না, তারা নিজেদের ভুল বুঝবেন না, শুধু ক্লাসই করে যাবেন। আপনি কিউট ভাই যে কথাটা, আপনি ক্লাসে টিচারের কাছ থেকে ম্যাথ শিখে এসছেন, বাসায় বসে সেই ম্যাথটা প্র্যাকটিস না করলে কিন্তু আপনার সেই ম্যাথ মাথায় থাকবে না। ক্লাস করানোর সময় স্যার যা বলবে আপনি তাই শুনতে পারবেন, বুঝবেন। বাসায় এসে করতে দিলে দেখবেন যে মাঝখানে আপনি 50% ভুলে গেছেন। তো এইটার জন্য আপনাকে ম্যাথটা আবার খাতা কলমে প্র্যাকটিস করতে হয় পরীক্ষার আগ পর্যন্ত। আপনার এটা তো হচ্ছে আপনাকে দিয়েছি প্র্যাকটিস করার জন্য। এবার আপনাদের গ্রুপ ভাগ করা হবে যে কে কোন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, তাদেরকে 4টা গ্রুপে আমি ভাগ করে ফেলবো। দিয়ে যারা হাই রেশিও নিয়ে কাজ করতে চাচ্ছে তাদেরকে হাই রেশিওতে দিব, আর এই গ্রুপ থেকে বের করে দিব। যারা ডে ট্রেডিং করতেছে তাদেরকে একটা গ্রুপে রাখবো, এই ডে ট্রেডিং যে গ্রুপটা সেটা ডে ট্রেডিং গ্রুপ হিসেবেই থাকবে, এখানে থাকবে। যারা দেখা যাচ্ছে যে কনজারভেটিভ এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছে তাদেরকে একটা গ্রুপে রেখে দিব। যারা 1 আওয়ার টু 1 মিনিট নিয়ে কাজ করতে চাচ্ছে ডেলি এন্ট্রির জন্য, তাদেরকে আরেকটা গ্রুপে রাখবো। ঠিক আছে, এখন আমি যে 4টা শেষ করার পরে চয়েস আপনাদের কাছ থেকে নেওয়া হবে যে আপনারা কোনটায় মাস্টার হতে চাচ্ছেন। যেটা আপনারা মাস্টার ভাই হতে চাবেন সেটা নিয়ে কাজ করবেন। ভাই পার্থ ভাই, ভাই এইখানে আমার একটা কথা ছিল ভাই, এই যে চয়েসটা যে আমরাই নিচ্ছি, এটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে ভাই। এটা যদি আমরা তো প্রতিনিয়ত ট্রেড দিচ্ছি, কে কোনটাই ভালো এটা যদি আপনি চয়েস করে গ্রুপিংটা করে দেন, সেটা আরো বেটার হয় ভাই। না আমি আপনাকে দিলাম যে ভাই আপনি হাই রেশিও এন্ট্রি নেবেন। এখন আপনার সাইকোলজি হচ্ছে এমন যে আপনি সপ্তাহে 3টা বা 4টা এন্ট্রি পাচ্ছেন হাই রেশিও, এটা আপনার ভালো লাগছে না। তখন আপনি বলেন যে স্যার ভাই আপনি কেন আমার এটা চয়েস করলেন, বিষয়টা এরকম হবে। এই জন্য আমি স্ট্রাকচারটাকে এমন ভাবে ডিভাইড করছি যে একটার ভিতরেই সব পাবেন। এইবার আপনার চয়েস অনুযায়ী আমি আপনাকে সেট করব এবং একটাতে মাস্টার করব। বাট একটাতে মাস্টার বানানো মানে এই না যে আপনি বাকিগুলো জানেন না, আপনি সব জানেন। নূর ভাই বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই বাইরে থাকার কারণে আমি এমনি শুনছি বাট দেখতে পারি নাই। প্রথম দুটা যে এন্ট্রি শিখেছেন আজকে দেখেছিলেন যে ডে ট্রেডিং এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, একটু যদি সামারিটা দিতেন 5 মিনিট প্লিজ, উপকৃত হতাম আর কি। ডে ট্রেডিং এ চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা দেখাইছি, যে আপনারা তো ডে ট্রেডিং এর সবকিছুই জানেন, ক্লাসের হ্যাঁ জানি, আর আর একটু ক্লিয়ার হওয়ার জন্য যেহেতু দেখেছেন, ওটা একটু সামারি দিলে ভালো হয় প্লিজ। হ্যাঁ সামারিটা দিচ্ছি। সেটা হচ্ছে যে জিবিপি ইউএসডি, হ্যাঁ জিবিপি ইউএসডি যেটা আমি লাস্ট দেখছিলাম। আপনারা তো ডে ট্রেডিংটা প্যাটার্নে নিচ্ছেন তাই না? প্যাটার্ন দেখে নিচ্ছেন। জি ভাইয়া। বাট এই যে মার্কেটে এখান থেকে উঠে গেল, প্যাটার্ন দিইনি, কিন্তু কি দিছে মাইনর ক্যারেক্টার চেঞ্জ। তো বলেছি যে হচ্ছে প্যাটার্ন আগে পাইলে প্যাটার্ন, না হলে ক্যারেক্টার চেঞ্জ। আমি দুটা যে কোনো একটাতেই এন্ট্রি নিব। ঠিক আছে, সবাই যেটা ভুল করতেছে, এই যে মার্কেট বায়ে চলে যাচ্ছে, মাঝপথে এখান থেকে আবার বাই নিচ্ছে এটা প্যাটার্ন পাইলেই, এটা তো ভুল।
মার্কেট চলে আসবে নিচে, মাঝখানে মিনিমাম 2টা সাপোর্ট তৈরি করবে, দেন আমাকে ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার আমি বাই পাবো। মার্কেট উপরে চলে যাবে, এই বাম পাশে গ্যাপ ক্রিয়েট করবে, দেন আমি আবার উল্টা সিগন্যালের জন্য ওয়েট করব। অর্থাৎ আপে গেলে আমি ডাউন, সে যতটুকু আপে যাই যাক, আপে গেলে ডাউন, ডাউনে গেলে আপ। আপ ট্রেড আপ ট্রেন্ড এই বাই ট্রেড হবে গোড়া থেকে, সেল ট্রেড হবে উপর থেকে। মাঝপথে কোনো এন্ট্রি হবে না। মাঝপথে যদি আমরা বাই চলতেছে, বাইয়ের ভেতরে আবার বাই পাইলাম, কোনো এন্ট্রি হবে না। এখন মার্কেট টপ আর বটম বলতে কি বুঝবো? মার্কেট টপ হচ্ছে সেটাই যখন মার্কেট আপনাকে একটা বাই ট্রেড দিয়ে সে হচ্ছে মাঝখানে ওই যে 2টা রেজিস্ট্যান্সের যে শর্ত সেটা কমপ্লিট করতেছে। এই রেজিস্ট্যান্সের শর্ত কমপ্লিট করা মানেই মার্কেট নতুন টপ ক্রিয়েট করে ফেললো, তখন আমি সেলের জন্য রেডি হব। আবার সেল নেওয়ার পরে মার্কেট যদি আপনার নতুন করে 2টা সাপোর্ট তৈরি করে নতুন লেভেল তৈরি করে আপের জন্য, তখন আমি আপ নিব। এইটারই এলাবোরেটলি ডেসক্রাইব করলাম। তো মাঝখানে আমাদের ছেলেপেলে যেটা ভুল হচ্ছে, যে প্রথম ভুল ছিল হচ্ছে যে মাঝপথ থেকে এন্ট্রি নেওয়া, মানে বাইরে যাচ্ছে মার্কেট, বাইরের ভেতর থেকে আবার বাই নেওয়া, না এটা তো ভুল, আমাকে এন্ট্রি নিতে হবে গোড়া থেকে। দ্বিতীয় ভুল হচ্ছে মার্কেট যখন একটা জায়গায় আসতেছে, আমরা 2টা মানে টপ বা বটম ফাইন্ড আউট করার জন্য আমরা 2টা মাইনর রেজিস্ট্যান্সকে ফলো করতেছি না, এটা হচ্ছে দ্বিতীয় ভুল ছিল। তৃতীয় ভুল হচ্ছে আমি মনে করি এখানে বাই এন্ট্রি নিলাম, এই বাই এন্ট্রিটা আমার টিপি যাওয়ার আগ মুহূর্তে সেল এন্ট্রি সিগন্যাল দিয়ে দিতে পারে। তার মানে আমার কি এক্সিট হয়ে যেতে হবে, সেলের নেক লাইনে এক্সিট হয়ে যেতে হবে এবং নতুন সেল ওপেন করতে হবে। তো আমরা যে ভুলটা করতেছি সেটা হচ্ছে যে বাই এন্ট্রি নিচ্ছি, কিন্তু এক্সিট লেভেলে যে আবার নতুন সেল আসতে পারে সেটা আমরা খেয়াল করতেছি না, বাইটাই হোল্ড করতেছি। কিন্তু এদিকে মার্কেট মূলত আপনাকে এক্সিট সিগন্যাল এবং নতুন সেল দিয়ে এটা ক্লোজ করে দিয়ে আবার প্রফিটের এন্ট্রি দিচ্ছে। এই 3টা ভুল সংশোধন করতে পারলে আপনি ট্রেডার। নূর ভাই কি ক্লাসে ছিলেন? ভাই আমি ছিলাম, বাট আমি ওই ড্রাইভ করার কারণে আমি সিটিতে আসলাম, তো একটু ওই ফেরার জন্য ড্রাইভে ছিলাম, আমি শুনছি বাট দেখতে পারি না আর কি, সেজন্য ওই একটু রিকোয়েস্ট। আচ্ছা, আপনার জন্য হচ্ছে আমি আবার নেক্সট ক্লাসে জাস্ট এই জিনিসটার উপরে আবার নেক্সট ক্লাসে আগের ভিডিওর মতো একটা প্যাকেজ ভিডিও দিয়ে দিব। হ্যাঁ না বুঝছে ভাইয়া, আর প্রয়োজন হবো না, যেহেতু আমি আগে থেকে জানি, বুঝছে। আর ডে ক্যান্ডেলের যেটা বলছিলেন, সরি ওই ডেটিং এর জন্য 1 আওয়ারের ওটা